বাইনারি সার্চ নিয়ে বেস্ট রিসোর্স আমি যেটা দেখছি ওটা হচ্ছে যে কোড ফোর্সেসের এডু সেকশনের যে এই সিরিজটা, বাইনারি সেকশন সার্চের উপর সিরিজটা। তোমরা কোড ফোর্সেসে গিয়ে যদি এডুতে যাও, এখানে এডুতে যাও, তাহলে ওখানে ঢুকলে দেখবা যে সাফিক্স এর, সেগমেন্ট ট্রি, এরকম বেশ কিছু টপিক আছে। তার মধ্যে একটা টপিক আছে বাইনারি সার্চ। বাইনারি সার্চে এখানে 5টা স্টেপে আলোচনা করা হয়েছে। ফার্স্ট স্টেপটা হচ্ছে সিম্পল বাইনারি সার্চ, লোয়ার বাউন্ড, আপার বাউন্ড, এবং এখানে ওরা 4টা প্রবলেমও দিছে প্র্যাকটিস করার জন্য। দেখো থিওরি একটা পার্ট আছে, প্র্যাকটিস একটা পার্ট আছে। থিওরি পার্টটাতে যদি যাই তাহলে দেখবা এখানে 1টা 2টা 3টা 4টা ভিডিও আছে। এটা হচ্ছে ফার্স্ট পার্টে, ফার্স্ট পার্টেই 4টা ভিডিও আছে। এই ভিডিওগুলো চাইলে দেখতে পারো, আবার চাইলে এই ভিডিওতে যা যা বলা হয়েছে ওগুলো নিচে একটা ব্লগ আকারে এখানে লেখাও আছে, ব্লগের লেখাগুলোও পড়তে পারো। এটা বোঝার পর সাথে সাথে তুমি চলে যাবে প্র্যাকটিসে। প্র্যাকটিস পার্টটাতে গিয়ে এখানে 4টা প্রবলেম আছে ফার্স্ট পার্টটাতে, ওই 4টা প্রবলেম তুমি সলভ করার চেষ্টা করতে পারো। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড স্টেপ, এটাও বাইনারি সার্চের একটা তোমার কি মানে কাইন্ড অফ ভেরিয়েশন। তো ওখানে হচ্ছে সলিউশনের উপর বাইনারি সার্চ, এটা কিভাবে করবা, তারপর হচ্ছে কাইন্ড অফ বাইসেকশন, এই জিনিসগুলো দেখানো হয়েছে। থার্ড স্টেপ যেটা, এটাও বাইনারি সার্চের আরো কিছু মানে কি প্রবলেমের প্রকার, যেমন কোনো কিছু মিনিমাইজ করতে বললে বা ম্যাক্সিমাইজ করতে বললে অনেক সময় দেখা যায় ওই প্রবলেমগুলো বাইনারি সার্চ দিয়ে সলিউশন করে ফেলা যায়। ফোর্থ স্টেপ, ফিফথ স্টেপ, এগুলো কাইন্ড অফ ওরকমই, যে বিভিন্ন রকম বাইনারি সার্চ দিয়ে তোমার টপিক যেগুলো সলভ করা যায় ওগুলোকে তারা 5টা ক্যাটাগরিতে ভাগ করে এখানে রাখছে। আচ্ছা, তো এখানে তুমি যদি ক্যাটাগরিগুলো সম্পর্কে একটু আইডিয়া নাও আর প্রবলেমগুলো সলভ করো, তাহলে যে কোনো একটা প্রবলেম দেখলে তুমি বুঝবা যে এটা বাইনারি সার্চ দিয়ে সলভ করা যায় কিনা। তা আমি আমার স্টুডেন্ট যাদেরকে এই জিনিসটা আগে সাজেস্ট করছি তাদেরকে দেখছি যে তোমাদের ক্ষেত্রে একটা সমস্যা হয় এখন, সেটা হচ্ছে এই প্রবলেমটাকে আসলে বাইনারি সার্চ দিয়ে সলিউশন করা যাবে, এই জিনিসটাই তোমরা চিন্তা করতে পারো না। ঠিক আছে? প্রথম দিকে যেটা সমস্যা হয় আর কি অনেকের, যে এই প্রবলেমটাতে যে বাইনারি সার্চ দিয়ে সলিউশন করা যেতে পারে সেই চিন্তাটাই মাথায় আসে না। যেমন আমি একটা প্রবলেম বলি, যে গত দিনের ডিপ 3 এর যে সি নাম্বার প্রবলেমটা, যদিও এটা প্রিফিক্স সাম দিয়ে করে ফেলা যায়, এটা বাইনারি সার্চ দিয়েও করা যায়, কিন্তু ওভাবে হয়তো মাথায় আসে না। ঠিক আছে? তো এই স্টেপগুলো যদি তুমি একটু কমপ্লিট করো তাহলে তুমি মোটামুটি ধারণা করা যায় যে একটা প্রবলেম বাইনারি সার্চ দিয়ে সলভ করা যাবে কিনা, এই চিন্তাটা তোমার মাথায় শুরুতেই চলে আসবে। প্রবলেমটা দেখলেই তুমি চিন্তা করবে যে আচ্ছা এটা তো এই ক্যাটাগরিতে পড়ে, এইটা তাহলে বাইনারি সার্চ দিয়ে করা যেতে পারে, একটু চিন্তা করি। তো বাইনারি সার্চ দিয়ে করা যাবে, এটা যদি তোমার মাথায় একবার চলে আসে, যদি এটা করা যায় আর কি, তাহলে তোমার 50% সলিউশন ওখানেই শেষ। তারপরে তোমার কাজ হচ্ছে জাস্ট বাইনারি সার্চের টেমপ্লেটের মধ্যে কোডটারে ফেলে দেওয়া। বাইনারি সার্চের টেমপ্লেটটা কি সেটা আমরা আজকে দেখবো। ঠিক আছে? তো আমরা আগে বাইনারি সার্চের কিছু বেসিক দেখি, আর লোয়ার বাউন্ড আপার বাউন্ড ওগুলো আজকে দেখার চেষ্টা করি। সময় পেলে আমরা সলিউশনের উপর বাইনারি সার্চ যেটা আছে ওই টপিকটার দিকেও আগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো ফার্স্ট অফ অল বাইনারি সার্চ, আমরা বাইনারি সার্চ দেখবো ইনশাআল্লাহ। তারপর বাইনারি সার্চের কমপ্লেক্সিটিটা দেখবো, বাইনারি সার্চ জিনিসটা দেখবো, বাইনারি সার্চের কমপ্লেক্সিটি জিনিসটা দেখবো, টাইম কমপ্লেক্সিটি আর কি। ঠিক আছে? টাইম কমপ্লেক্সিটিটা দেখবো। এরপর আমরা আরেকটা জিনিস আজকে দেখবো ইনশাআল্লাহ, লোয়ার বাউন্ড আপার বাউন্ড। তারপর আমরা চেষ্টা করব যে সলিউশনের উপর বাইনারি সার্চ, সলিউশনের উপর বাইনারি সার্চ বা বাইনারি সার্চ হচ্ছে অ্যান্সার খোঁজার জন্য ওটা ইয়া করার চেষ্টা করবো, কভার করার চেষ্টা করবো যদি সময় পাই আর কি ইনশাআল্লাহ। আচ্ছা, ফার্স্টে বাইনারি সার্চ বিষয়টাতে আসি। খুবই সহজ বাইনারি সার্চ কনসেপ্টটা যদি তুমি বুঝতে চাও সেটার জন্য। ঠিক আছে? আমরা আগে চিন্তা করি আমাদের n সাইজের একটা অ্যারে আছে, n সাইজের একটা অ্যারে। ঠিক আছে? n সাইজের একটা অ্যারে আছে। ধরো অ্যারেটা দেখতে হচ্ছে এরকম, এখানে বেশ কিছু নাম্বার আছে। ধরো n এর মান আমি ধরলাম কত, 10 ধরি, সমস্যা নেই, 10 বা 9 ধরি, 9 ধরলাম। ধরো কিছু সংখ্যা ধরি, 3, 6, 7, তারপর হচ্ছে 10, 15, 20, 23, 27, 30। আচ্ছা, এখানে ধরো একটা অ্যারে দেয়া আছে যেখানে n এর মান হচ্ছে 9। ঠিক আছে? তারপরে 9টা সংখ্যা দেয়া আছে। এখন আমাকে বললো যে এই অ্যারেটার মধ্যে কোন একটা সংখ্যা, ধরো বললো যে কত, ধরো তোমাকে বলা হলো 10 আছে কিনা খুঁজে বের করো, 10 আছে কিনা
খুঁজে বের করো। এখন তুমি কি করবা? 10 আছে কিনা খুঁজে বের করতে বলতেছে, এখন তুমি কি করবা? তো একটা ওয়ে হতে পারে আমি শুরু থেকে একটা একটা এলিমেন্ট চেক করে যাব এটা 10 কিনা। যদি খুঁজে পাই তাহলে আমি বললাম যে হ্যাঁ একটা ফাউন্ড পাওয়া গেছে, আর যদি খুঁজে না পাই তাহলে বলবো যে নট ফাউন্ড। ঠিক আছে? তো এখন এই যে একটা একটা করে এলিমেন্ট চেক করে যাওয়া চেক করে যাওয়া চেক করে যাওয়া, এখানে 10 খুঁজতে যদি বলি তাহলে আমার একটা দুইটা তিনটা চারটা, চারটার সাথে মিলাইলেই চতুর্থ নম্বরে আমি এই 10কে পেয়ে গেলাম। তাহলে আমি বললাম যে কি হ্যাঁ এটা খুঁজে পাওয়া গেছে, তাহলে চারবারেই চতুর্থবারই আমি সংখ্যাটাকে পেয়ে গেলাম। কিন্তু যদি সংখ্যাটা 10 না বলে 30 বলতো তাহলে আমার অ্যারের শেষ পর্যন্ত একদম যাওয়া লাগতো যে সংখ্যাটা আছে কিনা খোঁজার জন্য। ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে আমার একটা সংখ্যা আছে কিনা ওটা সার্চ করতে n সংখ্যক এলিমেন্ট কি করা লাগতো, কম্পেয়ার করা লাগতো। n সংখ্যক এলিমেন্টের সাথে এই 30-এর সমান কিনা তারা ওই জিনিসটা কম্পেয়ার করে দেখা লাগতো। তাহলে আমাদের এখন যে অ্যালগোরিদমটা আমরা বললাম এই অ্যালগোরিদমটার কমপ্লেক্সিটি কত হয়? সার্চিং এর কমপ্লেক্সিটি O of n। O of n। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? না স্যার। তোমাদেরকে পড়াইছি, কাজে এটা বোঝার কথা, সমস্যা থাকলে বলতে পারো। আচ্ছা সমস্যা নেই। এখন ধরো আমি তোমাকে বললাম যে কিউ সংখ্যক কোয়েরি দেওয়া আছে, প্রত্যেক কোয়েরিতে একটা সংখ্যা দেবে 10, 30, 25, 13, 17 এরকম। কিউ এর মান দিল ধরো 10⁵। তাহলে প্রত্যেকটা কোয়েরির জন্য তোমাকে বলতে হবে যে এই জিনিসটা কি আছে এর মধ্যে নাকি নাই। যেমন 10-এর ক্ষেত্রে তুমি বলবা ফাউন্ড, 30-এর ক্ষেত্রে তুমি বলবা নট ফাউন্ড, 25-এর ক্ষেত্রে না 30 আছে না আছে, তাহলে তুমি 30-এর ক্ষেত্রেও বলবা কি ফাউন্ড, 25-এর ক্ষেত্রেও বলবা ফাউন্ড, 13-এর ক্ষেত্রে বলবা নট ফাউন্ড, 17-এর ক্ষেত্রে বলবা নট ফাউন্ড। মানে আছে কি নাই এই জিনিসটা জাস্ট তোমার বলতে হচ্ছে। তাহলে প্রত্যেকবার যদি তুমি এরকম একটা লুপ চালায় লুপ চালায় লুপ চালায় দেখতে চাও তাহলে তোমার টাইম কমপ্লেক্সিটি কত দাঁড়াচ্ছে? O of n into n। O of n into q। ঠিক আছে? n into n বা n into q যেটাই হোক। ঠিক আছে? তো এখন মানে প্রত্যেকবার তোমার কি n বার করে লুপ চালাতে হচ্ছে, কয়বার করতে হচ্ছে এটা? q বার। আচ্ছা এখন যদি q এর মান 10⁵ বলি আর n এর মান বলি যে ম্যাক্সিমাম 10⁵, তাহলে তোমার এটা কি টাইম লিমিটের মধ্যে পাস করবে না। কথা বোঝা গেছে? এটা তো সবাই মনে হয় বুঝছো, কারো এটাতে কনফিউশন আছে? টাইম কমপ্লেক্সিটির বিষয়গুলো যদি জানা থাকে তাহলে এটা বুঝতে সমস্যা হওয়ার কথা না এই কথাটা। আচ্ছা তাহলে আশা করতেছি কারো সমস্যা নাই। তাহলে এবার আমরা ইয়াতে যাই, এটা হচ্ছে বেটার অ্যাপ্রোচে যাই। অ্যাপ্রোচটা কি আগে দেখে ফেলি, তারপর আমরা কমপ্লেক্সিটিটা চিন্তা করি। আচ্ছা এখন এই অ্যারেটার ধরো আমাদেরকে বললো যে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যটা কি? এটা সর্টেড। এটা কি সর্টেড? সর্টেড মানে ধরো এটা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে আছে। ঠিক আছে? ছোট থেকে বড়, বড় থেকে ছোট, কোন একটা অর্ডারে আছে। আচ্ছা ধরলাম আমরা ছোট থেকে বড়তে আছে, 3-এর পর 6, 6-এর পর 7, প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে তার আগের এলিমেন্ট হচ্ছে বড় বা সমান। অ্যারেটা মানে ওরা কি সর্ট করে দিয়ে দিবে নাকি আমরা সর্ট করব? ধরে নিলাম যে ওরা সর্ট করে দিয়ে দিচ্ছে। ঠিক আছে? এরকম একটা প্রবলেম। ঠিক আছে? ওটা তো আমরা পরে আসতেছি। ওরা সর্ট না করলে কি ধরনের প্রবলেম, ওরা সর্ট না করলেও সমস্যা নেই, কি ধরনের সমস্যা আছে যাই হোক এটা ব্যাপার না। তো ধরো সর্টেড অ্যারে আছে, তাহলে এখানে আমরা একটা ইয়া করতে পারি, সেটা হচ্ছে একটু অন্যভাবে সার্চ করতে পারি। অন্যভাবে সার্চ করা বলতে কিরকম? ধরো আমরা একটু ডিকশনারির কথা চিন্তা করি। ধরো আমাদের কাছে একটা ডিকশনারি আছে। ঠিক আছে? এটা হচ্ছে একটা ডিকশনারি। একটা ডিকশনারিতে কল্পনা করো তোমার কাছে একটা ডিকশনারি আছে, তারপর তোমাকে আমি বললাম কোন একটা শব্দ এখানে, ধরো তোমাকে বললাম যে ক্যাট আছে কিনা খুঁজে বের করো, বা ক্যাট না আমি ধরি বলো সিই দিয়ে কি আছে, সেল আছে নাকি খুঁজে বের করতে বলো। সেল ধরো বললো কি সেল আছে কিনা খুঁজে বের করো। তুমি ফার্স্টে কি করবা? ডিকশনারিটা কোন দিকে উল্টাবা? সি পর্যন্ত উল্টাবো স্যার। সি পর্যন্ত বলতে তুমি কি একটা একটা করে পেজ এদিকে এদিকে উল্টে যাবা? না স্যার, না স্যার, না সি স্যার, আসলে আপনি সি প্রথম পর্যন্ত আকারে আন্দাজ করে উল্টাবো উল্টাবো। ডাইরেক্ট। হ্যাঁ মোটামুটি সবাই বলতে পারছো। ঠিক আছে তাহলে একটু কল্পনা করো, আমি চিন্তা করি যেটা আমি খুঁজতেছি, সেল খুঁজতেছি। তাহলে আমি কি করব? ফার্স্টেই দেখা যাবে যে মোটামুটি মাঝখানের একটু আগে করে আমি উল্টায় ফেলছি, তাই না? মাঝখানের একটু আগে করে, কারণ সিটা তো হচ্ছে কি মাঝামাঝি ওরকম কোন একটা জায়গায় থাকবে বা শুরুর দিকে থাকবে। শুরুর দিকে আমি যদি সেল না বলে একটু মাঝামাঝির কিছু একটা নিতাম, ধরো জ্যাকেল বলতাম, তাহলে তোমরা মাঝামাঝি করেই উল্টাতা, কারণ এটা হচ্ছে মাঝামাঝিতে আছে। ঠিক আছে? তো তোমরা ধরো মাঝামাঝিতে উল্টাই না। আচ্ছা উল্টায় গিয়ে তুমি এখন সেল পাও নাই, তুমি এখন ধরো উল্টানোর সাথে সাথে তুমি পাইলা ডগ।
তাহলে তুমি এবার কি করবা? স্যার পরে যাব, সামনে পিছনে যাবো দিকে চলে যাবা, পিছনে মানে যাবো এই পাশে কিছু উল্টায় ফেলবা, এই পাশে কিছু উল্টায় ফেলবা, এরকম না? এদিকে জি কিছু স্যার। উল্টাবা, এদিকে কিছু উল্টাবা, মানে ধরে কিন্তু অনেকগুলো উল্টায় ফেলবা, কারণ ডগ যেহেতু পাইছো সেলটা আরো অনেক আগে। আচ্ছা, এখন ডগের পরে তুমি এখন পেয়ে গেলে ধরো ব্যাট, তারপরে তুমি কি করবা? সামনে যাবো, পেছন দিকে উল্টাবা, আবার পেছন দিকে উল্টাবা, কিছু দূর উল্টাবা, উল্টায় গিয়ে ধরো তুমি এবার পাইলা যে ক্যান, তাহলে এবার বুঝছো যে আচ্ছা ঠিক আছে আরেকটু করে উল্টায় আমার কি আরেকটু কি বামে যেতে হবে, ঠিক আছে, ওরকম আর কি, মানে বাম পাশে আর কিছু উল্টাইতে হবে, এই টাইপের। মানে আইডিয়াটা বুঝছো? তোমরা কি একটা করে পেজ কখনো উল্টাচ্ছ না, কি করতেছো? ফার্স্টে মাঝখানে চলে আসতেছো, তারপর যদি দেখো যে বেশি দূরে চলে গেছো, তারপর আবার একটু সামনে চলে আসতেছো, তারপর যখন দেখতেছো যে একটু কাছে আছো, তারপর আবার এই পাশে যাচ্ছ, এভাবে করে করে যাচ্ছ। বাইনারি সার্চের আইডিয়াটাও এটাকে বেস করে তৈরি করা। কিরকম? আচ্ছা, আমরা এই কাজটাকে ডিকশনারিতে করতে পারছি কেন? তার একটা কারণ আছে। কেন? কারণ তুমি যখন ডগ পাইছো, তুমি শিওর যে ডগের পরে কখনো সেল থাকবে না, কাজে তুমি পরে উল্টানোর কোনো দরকার নেই, ঠিক না? ডগ যখন পাইছো তুমি কি আর পরের দিকে কখনো যাবা না? তুমি ডিকশনারিতে ডগ পাই গেলে, এখানে ধরো ডগ পাই গেছো, তাহলে কখনো তুমি পরে আর খুঁজবে না সেল থাকে, কারণ তুমি জানো যে সেল অবশ্যই কি ডগের আগে। আচ্ছা, এই কাজটাকে এখন আমরা এখানে কাজে লাগাবো। কাজে মানে বাইনারি সার্চটা হচ্ছে তোমরা আসলে ক্লাস 2 থেকেই পারো, যখন থেকে ডিকশনারি দেখা শুরু করছো তখন থেকেই পারো, তুমি পারো, কিন্তু অন্য আরেকজন এটা আবিষ্কার করে নাম দিয়ে দিচ্ছে আর কি। আচ্ছা যাই হোক, এটা আবিষ্কৃত না হলে তোমরাই হয়তো এখন এটার নাম নতুন করে। আচ্ছা, এখন এখানে আমরা ধরো 10 খুঁজে বের করার চেষ্টা করতেছি, 10 সংখ্যাটা। তাহলে এখন কিভাবে খুঁজে বের করবো? তাহলে ফার্স্টে আমরা এখানে সংখ্যাগুলোর একটু নাম্বারিং করে ফেলি, 0 1 2 3 4, ইন্ডেক্সিং করে ফেলতেছে 0 থেকে 8 পর্যন্ত 9টা সংখ্যা। আচ্ছা, ফার্স্টে মাঝামাঝি ইন্ডেক্স কোনটা হবে? স্যার মাঝামাঝি ইন্ডেক্স 8 আর 0 এর মাঝে 4। 4 এটা দেখ। আচ্ছা, এটা কি 10 এর সমান? না স্যার, বড়। 10 এর সমান, এটা 10 এর চেয়ে বড়। তাহলে একটা জিনিস আমি বলতে পারি না যে এই পাশে কখনোই 10 থাকা সম্ভব না। জি স্যার। জি স্যার। জি স্যার, স্যার এটা তো তাহলে সর্ট করা অবস্থা থাকবে। হ্যাঁ, এইজন্যই তা ফার্স্টেই বলতেছি এটা সর্টেড অ্যারে, ঠিক আছে, সর্টেড অ্যারে, এটা সর্টেড অ্যারে। কাজেই সর্টেড অ্যারে ডান পাশে কখনোই কি 10 থাকা সম্ভব না, কারণ 15 যেহেতু 10 এর চেয়ে বড়, পরের সবগুলো 10 এর চেয়ে বড় হবে। তাইলে আমার সার্চ স্পেসটা আমি একটু কমায় ফেলতে পারলাম। এখন এই জায়গার মধ্যে আমি খুঁজবো 10 কে, ঠিক আছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই দুটার মাঝামাঝি এলিমেন্ট এখন কোনটা? 0 থেকে 3 এর মধ্যে মাঝামাঝি এলিমেন্ট কোনটা? এখন 7 2 নম্বর পজিশনে। এখন একজন বলতেছে স্যার 2 নম্বর পজিশনটা মাঝামাঝি, আবার আরেকজন বলতে পারে স্যার কেন 1 নম্বর পজিশনটা কি সমস্যা করছে, এটাও তো মাঝটা ধরতে পারি আমি, তাই না? তো এখন আমরা তাহলে একটা কাজ করি, মাঝামাঝি এলিমেন্ট আমরা সবসময় ধরে নেই যে মানে যদি দুইটা মাঝামাঝি সংখ্যা থাকে তাহলে তার প্রথমটাকে মাঝামাঝি ধরে নিলাম, আমি দ্বিতীয়টাকেও সবসময় ধরতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আমি এটাকেই ধরে নিলাম। তোমাদেরকে এটা মানে আমি এটা এনশিওর করতেছি যে তোমরা যদি চিন্তা করো যে তোমরা এই দুইটার মধ্যে দ্বিতীয়টাকে সবসময় ধরবা, তবে সবসময় যেটাকে ধরবা সেটাকেই ধরবা, দ্বিতীয়টাকে ধরলে সবসময় দ্বিতীয়টা ধরবা দুইটার মধ্যে। আমরা কি যে কোনো একটা ধরতে পারবো? হ্যাঁ, তোমরা যে কোনো একটা ধরতে পারবা, সমস্যা নেই, তবে একবার এটা একবার ওটা ওভাবে ধরিও না, ধরলে সবসময় একটাই ধরবো। ধরো আমি ফার্স্টে, স্যার বেটার। আচ্ছা ধরো ফার্স্টেরটাই ধরলাম, বেটার কোর্স এরকম কিছু নাই, যেটা ইচ্ছা সেটা ধরতে পারো। আচ্ছা, এটা ধরলাম। এখন ধরে কি হইলো, এটা এবার 10 এর সমান কিনা। এখন দেখতেছি এটা হচ্ছে 10 এর চেয়ে ছোট, এটা হচ্ছে কি 10 এর চেয়ে ছোট, তাহলে 10 কি অবশ্যই ডানে থাকবে না? জি স্যার। এই পাশে কি 10 থাকা সম্ভব? না স্যার, সম্ভব না। তাহলে এখন আমার সার্চ স্পেসটা কমে গেল। এখন দেখো মিডল এলিমেন্ট যেটা পাইছিলাম, মিডল এলিমেন্টের পর থেকে শেষ এলিমেন্ট যেটা ছিল ওটা পর্যন্ত, ঠিক আছে না? তাহলে আমার একটা অ্যারে 0 থেকে 3 পর্যন্ত, এটা হচ্ছে আমার অ্যারে। মিডল এলিমেন্ট পাইছি এটা, মিডল এলিমেন্ট এটা। তাহলে মিডল এলিমেন্টটা যদি কি হয়, আমার যেটা সংখ্যা খুঁজতেছি সেটা হচ্ছে বড় হয়, তাহলে মিডল এলিমেন্টের পরেরটা থেকে শেষ এলিমেন্ট পর্যন্ত এটাই হবে আমার কারেন্ট অ্যারে। এই কথাটা আমি আবার একটু পরে আসতেছি, আরো ক্লিয়ার হবে। আচ্ছা যাই হোক, মোটামুটি হচ্ছে 6 এর পর থেকে শেষ পর্যন্ত যা আছে ওখানে খুঁজে। এখন এদের মধ্যে মিডল এলিমেন্ট কি? মিডল এলিমেন্ট হচ্ছে এটা, ঠিক আছে? এই দুটার মধ্যে মিডল এলিমেন্ট কি হবে? এটাই, কারণ আমরা বলছি দুইটা যদি পাই তাহলে এখানটাকে মিড করব। এবার মিডল এলিমেন্ট হচ্ছে এটা। এখন 10 এটা হচ্ছে বড়, তাহলে এটার পর থেকে নিয়ে শেষ পর্যন্ত এখানেই এখন আমরা খুঁজবো। এখন একটা এলিমেন্টে চলে আসছি, এখন এটার মিডল এলিমেন্ট এটা নিজেই, এইটার সাথে 10 মিলিয়ে গেল, তাহলে আমরা বলতে পারি কি ফাউন্ড। তাহলে এই যে চেকিংটা আমার কয়বার করা লাগে? 10 এর সাথে মিল আছে কিনা চেক করতে হবে না? হ্যাঁ, চেক তো করলাম, যখন মিলে গেছে তখন ফাউন্ড বলছে। আর এটা যদি না মিলতো, এখন তো একটা সিঙ্গেল এলিমেন্টে চলে আসছি,
এটা যদি না মিলতো তাহলে কি আর 10 আছে? নাই, বলতে পারতাম যে 10 নাই। আচ্ছা, এবার আসি আমার চেকিংটা কয়বার করা লাগছে। আমরা ফার্স্টের দিক থেকে দেখি। ফার্স্টে আমরা মাঝের এলিমেন্টটা বের করছি। এখন মাঝের এলিমেন্টটা আমরা কিভাবে বের করতে পারি? n/2 n/2 কাইন্ড অফ ওরকম না, আমরা ফার্স্টে তাহলে একটা কাজ করি, এভাবে করি। এটাকে l বলি, এটাকে r বলি। এটাকে l, এটাকে r। l মানে হচ্ছে যে শুরুর এলিমেন্টটা, r মানে হচ্ছে শেষের এলিমেন্টটা। যেমন আমরা ইনিশিয়ালি l = 0 ধরলাম আর r = 8 ধরলাম। এটা মানে হচ্ছে n-1 আর কি, ঠিক আছে না? মানে ফার্স্ট ইন্ডেক্স লাস্ট ইন্ডেক্স, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, ঠিক আছে? লেফট বাউন্ড রাইট বাউন্ড, এটাই হচ্ছে আমার অ্যারে। এটার মধ্যে আমি সার্চ করব, লেফট থেকে রাইটের মধ্যে আমি সার্চ করব, ঠিক আছে? আচ্ছা, এখন আমার প্রথমবার মিডল এলিমেন্ট বের করতে হবে। মিডল এলিমেন্ট আমি কিভাবে পাই? মিডল এলিমেন্ট আমি একটা কাজ করে করতে পারি, সেটা হচ্ছে l + r / 2, এভাবে বের করে ফেলতে পারি। দেখো 8 আর 0 কে ভাগ করলে কত হয়? 8 হয়। 8 আর 0 কে যোগ করলে 8 হয়, ওটাকে 2 দিয়ে ভাগ করলে 4 হয়। তাহলে এটাই মিডল এলিমেন্ট না? স্যার তাহলে তো এখানে 3টাও ধরা হচ্ছে না, 4 ঘর। না, 8 যোগ মানে 8 বুঝি নাই কি বলছো? মানে ঘর হিসাবে স্যার 4 ঘর না, তাহলে 4 ঘর তো 3-এর ওইখানে। না না, এখানে 9টা এলিমেন্ট, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা স্যার আমি এলিমেন্ট। বলছি যে m এর মান যদি 4 আসে, 4 তো স্যার ওই তৃতীয় নাম্বার ঘরটা মানে 10-এর ঘরটা 4 না প্রথম থেকে। আমি তো 0 বেসডে ধরছি, তুমি যদি এটা 1 বেসডে ধরতা, l এর মান যদি মানে 1 থেকে শুরু করতে, তাহলে 1 2 3 4 5 6 7 8 কত আসবে? এখানে 9 একটা স্যার n এর মান জোড় বিজোড় নিয়ে একটু ওটা ইয়া হবে না? মানে জোড় বিজোড় নিয়ে আমরা মাঝখানে যেটা মিডল আসতেছি, বের ওটাতে করব। আসতেছি। মানে এই সূত্রটা যদি তুমি অ্যাপ্লাই করো, m এর মান যদি এভাবে বের করো, তাহলে হচ্ছে যে যদি দুইটা এলিমেন্ট মাঝামাঝি হয়, তাহলে তার প্রথমটাকে এসে ধরে নেবে। এই সূত্র দিলে লাগে, কারণ এটা ফ্লোর করে ফেলে না, ভাগ করলে ফ্লোর হয়ে যায় না। মানে মাঝামাঝি দেখবা যে 5.5 আসছে, তো 5.5 কে কি ইন্টিজারে রাখলে কি হয়ে যায়? 5 হয়ে যায় না? জি স্যার। আমরা বেসিক্যালি ইন্টিজার l নেই আর r নেই, তারপরে m টাকে বের করি কি l + r / 2। প্রোগ্রামিং এ এটা করি, তো প্রোগ্রামিং এ l আর r কে যোগ করলে কি হবে? ধরো l এর মান হচ্ছে 1 আর r এর মান হচ্ছে কত? 4। তাহলে 1 আর 4 এর মাঝামাঝি কি? আচ্ছা, 1 আর 4 কে যোগ করলে কত হয়? 5 হয়। 5 তাহলে 5 কে 2 দিয়ে ভাগ করলে 2.5 আসার কথা, কিন্তু এটা যেহেতু ইন্টিজারে রাখছি, কাজে সে 2ই রাখবে, অর্থাৎ এটা মিডল হয়ে যাবে। বুঝা গেছে স্যার। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, l + r / 2 যদি দাও তাহলে চলে আসবে, মিডল এলিমেন্টটা চলে আসবে। ঠিক আছে? এটা হচ্ছে দুইটা এলিমেন্ট যদি হয় তাহলে তার প্রথমটা আসে, আর যদি বেজোড় সংখ্যক এলিমেন্ট মানে জোড় সংখ্যক এলিমেন্ট যদি হয় তাহলে মাঝখানের মধ্যে প্রথমটা আসে, আর বেজোড় এলিমেন্ট হলে ঠিক মাঝেরটাই চলে আসে। আচ্ছা, মাঝেরটা ধরো আসলো, ঠিক আছে? এটা এখন আমরা চেক করব, সেটা হচ্ছে কি, আমরা এখন যে সংখ্যাটা খুঁজতেছি ওটা ধরো x। এখন x এই সংখ্যাটা যদি কি হয়, আমাদের মাঝের এলিমেন্টের চেয়ে কি হয়, মানে x যদি মাঝের এলিমেন্টের চেয়ে, আমি ছোট দেখি, যদি ধরো ছোট হয়, মাঝের এলিমেন্ট যেটা আছে সেটা ছোট হয়, তো মাঝের এলিমেন্ট কি, ধরো আমাদের অ্যারের নামটা a, অ্যারের যে মিড আছে ওটা যদি ছোট হয়, যেমন 10 15 চেয়ে কি ছোট না, তাহলে আমার এখন অ্যারেটা কি হয়ে যাবে? অ্যারেটা বেসিক্যালি এখন এটা হয়ে যাবে না, যেখানের মধ্যে আমি সার্চ করব x অর্থাৎ 10, যাকে আমি খুঁজতেছি সে হচ্ছে যে মাঝের এলিমেন্টের ছোট। তাহলে আমি কি বলতে পারি? তাহলে আমি বলতে পারি না যে এখন আমার অ্যারেটা হয়ে যাবে 0 থেকে 3 পর্যন্ত। তো এটা আমি কিভাবে বলতে পারি? এটা আমি বলতে পারি এভাবে যে r = m-1, এভাবে বলতে পারি r = m-1। ঠিক আছে? তো এটার মানে কি? এটার মানে হচ্ছে দেখো, আমি তো l থেকে r এটাকে আমার অ্যারে ধরে নিছি, l থেকে r এটাকে আমার অ্যারে ধরে নিছি, এদের মাঝামাঝি এলিমেন্ট আমি m ও বের করতেছি কিভাবে? l + r / 2 এটা দিয়ে। তাহলে r টাকে যদি আমি এখন কি বানাই ফেলি, 3 বানাই ফেলি, তাহলে 0 থেকে 3 এটাই আমার এখন কারেন্ট অ্যারে হয়ে গেছে না? r টাকে যদি এদিকে নিয়ে আসি, কারণ দ্বিতীয়বার যখন তারপর আমি সার্চ করব, তখন এই l থেকে r এর মধ্যে আমি সার্চ করব, মিডল এলিমেন্ট দেখা যাবে যে l + r / 2, তখন এটা আসবে, এরকম না? আমি l আর r দিয়ে আমার অ্যারেটাকে কি করতেছি? ডিফাইন করতেছি। মানে অ্যারের শুরু হচ্ছে l, শেষ হচ্ছে r। ঠিক আছে? l আর r যদি 6 আর 8 হয়, তাহলে আমি এই অ্যারের মধ্যে সার্চ করব। l আর r যদি 3 আর 5 হয়, তাহলে আমি এই অ্যারের মধ্যে সার্চ করব। জিনিসটা এরকম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখন r কে কি করতে পারলাম? ছোট করে এদিকে নিয়ে আসলাম। আচ্ছা, ভালো কথা। এবার দেখি, তো এটা বুঝে গেছে, এই পার্টটা বুঝে গেছে।
জি স্যার জি স্যার জি স্যার তাহলে এক্স যদি, আচ্ছা তাহলে এখন এলটা এখানে আসলো, আরটা এখানে আসলো, এরপরে এম কিভাবে পাবো? এম পাবো যে এভাবে, যে দেখো এম ইকুয়াল টু এল প্লাস আর ডিভাইড বাই 2। তাহলে 0 প্লাস 3 ডিভাইড বাই 2 কত আসে? 0 প্লাস 3 ডিভাইড বাই 2, তাহলে কত আসবে? 3/2 সমান 1। 1 কেন? ওই ফ্লোর হয়ে যাচ্ছে তো, কারণ এটা ইন্টিজার ইন্টিজার ভাগ করলে কি হয়, দশমিকটা বাদ চলে যায় না, তাহলে এটা চলে আসতেছে। দ্বিতীয় স্টেজে এম পাইলাম এটা। আচ্ছা এখন দেখো, এখন আমি এম যেটা পাইছি, এক্স আমার কি এর এম এর চেয়ে কি বড় না? এটা যদি হয় তাহলে আমি এখন এলটাকে শিফট করে কোন দিকে নিয়ে যাবো? m+1 এই জায়গায় নিয়ে আসবো না বেসিক্যালি, কারণ আমার এখনকার যে এরে যেটাতে সার্চ করা লাগবে সেটা বেসিক্যালি এরপরে এটা না, জি কারণ স্যার এর আগে তো আর সার্চ করার দরকার নেই। এখন সার্চ করলে এর পরের থেকে ওই আর যেখানে ছিল অতটুকু পর্যন্তই সার্চ করা লাগবে, তাহলে আর তো আর চেঞ্জ করার দরকার না, আর যেখানে এল কে চেঞ্জ করতে। জাস্ট l এল কে কে চেঞ্জ চেঞ্জ করে করতে। m+1 করে দিলেই হয়ে যায়, হয় না? জি স্যার তো এরকম করে আমি চলতে থাকবো চলতে থাকবো চলতে থাকবো, ঠিক আছে? এরকম করে আমি চলতে থাকবো। এখন কতক্ষণ চলবো? যতক্ষণ পর্যন্ত না পাই। না, যতক্ষণ পর্যন্ত না পাই এটাও একটা হইতে পারে, আবার আরেকটা জিনিস হইতে পারে যতক্ষণ পর্যন্ত এল সমান হতে এল হবে। এবং আর এর হ্যাঁ, মধ্যে। যতক্ষণ পর্যন্ত এল আর এর চেয়ে ছোট থাকে, এটা বলতে পারি, ছোট বা সমান থাকে এরকম বলতে পারি। ধরো ছোট আছে, আমি বললাম এরকম ওয়াইল এল লেস দেন আর, মানে লাস্টে গিয়ে তো এল আর আর সমান হয়ে যাবে, ছোট না, আমি ধরো ছোট বা সমান বলি। যতক্ষণ পর্যন্ত এল আর এর চেয়ে ছোট বা সমান হবে ততক্ষণ আমি যেতে, যখন সমান হয়ে যাবে তখন যদি খুঁজে পাওয়া গেল পাওয়া গেল, আর পাওয়া না গেলে বের হয়ে চলে আসলো, ঠিক আছে? আচ্ছা এখানে আমি ইচ্ছে করে একটু ফাঁক রাখতেছি কোডের, মানে এই কাজটার মধ্যে। আচ্ছা আপাতত এতটুকু বোঝা গেছে নাকি বল? আমি ইচ্ছে করে এখানে একটু ফাঁক রাখতেছি, তো মানে এটা তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আর কি, এখানে কোডের মধ্যে ইচ্ছে করে একটু ভুল রাখছি, দেখাচ্ছি এটা। তাহলে আমি ধরো বাইনারি সার্চের এটা করি, ধরো n একটা নিলাম, তো তারপর হচ্ছে যে ভেক্টর ইন্ট n, n সাইজের একটা, ও আচ্ছা আমি একটা তাহলে প্রবলেম এখানে নিয়ে আসি, সেটা হচ্ছে এই যে বাইনারি সার্চের প্র্যাকটিসের মধ্যে গেলাম, প্র্যাকটিসের প্রথম প্রবলেমটাই ধরো আমরা ট্রাই করি, প্র্যাকটিসের প্রথম প্রবলেমটাই ট্রাই করি। এখানে প্রথম প্রবলেমটাতে যেটা বলতেছে সেটা হচ্ছে তোমাকে ওই কিছুক্ষণ আগে যেটা বললাম সেটাই, যে কি n সংখ্যক এলিমেন্ট দেওয়া আছে, তারপর হচ্ছে তোমাকে কি কিউ সংখ্যক কোয়েরি দেওয়া আছে। দেখো ফার্স্টে n সংখ্যক এলিমেন্ট দেওয়া আছে, এখানে 10টা এলিমেন্ট দিছে, এরপরে তোমাকে কি কোয়েরি দিছে 10টা, তোমাকে প্রত্যেকটা কোয়েরি যেমন 100, এটার জন্য বলতে হবে যে এটা এই এর মধ্যে আছে কিনা, তুমি বললা নো নাই, তারপরে 6127 এটা এই এর মধ্যে আছে কিনা, বুঝি নাই স্যার। ইয়েস আছে। বোঝা গেছে না প্রবলেমটা? স্যার আমি জি স্যার জি স্যার তাহলে এটা আমি ধরো এখানে একটু কপি করে স্যার নিয়ে আসলাম। জি স্যার, প্রবলেমটা স্যার আমি একটু স্কিপ দিয়েছিলাম স্যার, প্রবলেমটা বুঝিনি স্যার। ওই কিছুক্ষণ আগে যে প্রবলেমটা বলছি ওইটাই, যে n সংখ্যক এলিমেন্ট আছে, তারপরে কিউ সংখ্যক কোয়েরি আছে, ঠিক আছে? প্রত্যেক কোয়েরির জন্য বলতে হবে যে ওই এলিমেন্টটা এই এর মধ্যে আছে কি নাই, ইয়েস অর নো। তাহলে আমি ইনপুটটা নিয়ে ফেলি। তোমরা তো মনে হয় রেঞ্জ বেসড ফর লুপ এটা তো জানো, ঠিক আছে? এটা তো জানো মনে হয়, তাই না? জি স্যার হ্যাঁ, এগুলো দেখাইছিলাম। তাহলে আমরা ইনপুট নিলাম, n নিলাম, কিউ নিলাম, ঠিক আছে? n আর কিউ নিলাম, তারপরে ইনপুট নিলাম, এরপরে আমাদের একটা কিউ, এরপরে আমাদের কি প্রত্যেকবার একটা একটা ইনপুটের জন্য কি করতে হবে, ধরো x একটা নিলাম, প্রত্যেকবার একটা x নিলাম, ওই x এর জন্য আমার চেক করতে হবে যে ওটা এই এর মধ্যে আছে কি নাই, ঠিক আছে? এর মধ্যে আছে কিনা। তাহলে এবার আমরা বাইনারি সার্চ অ্যাপ্লাই করব। l ইকুয়াল টু ধরো আমরা 0 নিলাম, আর r ইকুয়াল টু ধরো n-1 নিলাম। তাহলে l ইকুয়াল টু 0, r ইকুয়াল টু n-1, তার মানে কি আমরা l ধরে নিচ্ছি এটাকে, আর r ধরে নিচ্ছি এগুলো, আর r ধরে নিচ্ছি কোনটাকে, একদম শেষেরটাকে, ঠিক আছে? r ধরে নিচ্ছি এটাকে, তো l হচ্ছে এটা, r হচ্ছে এটা, ঠিক আছে? তারপরে আমরা কি করব, তারপর আমরা মিডল বের করব, তারপর হচ্ছে মিডের x যদি মিডের চেয়ে বড় হয়, x যদি কি মিডের চেয়ে বড় হয় তাহলে এলটাকে সামনে নিয়ে যাব, ঠিক আছে? x যদি মিডের চেয়ে বড় হয় তাহলে এলটাকে সামনে নিয়ে যাব, x যদি মিডের চেয়ে ছোট হয় তাহলে এলটাকে, মানে আগে যে কাজগুলো দেখছিলাম ওগুলো করব। তো ওগুলো একটু করি, সেটা হচ্ছে কিরকম, যে while l less than or equal r, ঠিক আছে? আচ্ছা এখানে একটা ছোট্ট কাজ করতে হবে, আচ্ছা তাহলে হচ্ছে যে
int m equal to l plus r divided by 2 এখানে একটু ব্র্যাকেটটা দিয়ে দেই ঠিক আছে এই ব্র্যাকেটটা না দিলে আবার ঝামেলা হবে ব্র্যাকেটটা দিতে হবে তো তারপর হচ্ছে যে if অ্যারের আমি অ্যারের নাম দিছি অ্যারের মিড সেটা এখানে লিখছিলাম কি এটা যদি x এর চেয়ে ছোট মানে x যদি এটা চেয়ে কি হয় ছোট হয় তাহলে আমরা কি করব r equal to n minus 1 করলাম তাই না নাকি m minus 1 করলাম r equal to n না m হবে m minus 1 আর else r equal to কি m plus 1 এরকম করলাম এভাবে করে চলবে 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 আচ্ছা মাঝখানে আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে স্যার ওইটা l equal to m plus 1 হবে আমি কি l equal to m plus 1 দিলে আচ্ছা স্যার আচ্ছা এখন মাঝখানে আরেকটা কথা সেটা হচ্ছে যখন l আর r সমান হয়ে গেল তখন এটা খুঁজে পাওয়া গেছে নাকি ওটা একটু দেখতে হবে না যে if array m equal কি হয় x হয় তাহলে খুঁজে পাওয়া গেছে এটা একটা করতে হবে না রাখতে হবে না তাহলে found equal to কি 1 দিলাম আর আমি একটা ধরো বুলিয়ান ফাউন্ড নামে ভেরিয়েবল রাখলাম যার মান 0 এরকম আমি হ্যাঁ এরকম করলাম এখন তাহলে যদি ফাউন্ডের মান কি হয় ফাউন্ডের মান 1 হয় মানে if found এটার মান যদি 1 হয় বা ট্রু হয় তাহলে আমি সি আউট দিলাম ইয়েস ঠিক আছে আর নাইলে এলসে গিয়ে সি আউট দিলাম নো ফাউন্ড 1 এর নিচে ব্রেক দিতে হবে না নাহলে ইনফিনিটি আচ্ছা আসতেছি আচ্ছা এখন এদিকে আসি এখানে এলস ইফ দেই আর এখানে এলস দেই এভাবে করে দিই এখন দেখি এভাবে করে কোডটা করলাম এভাবে করে ধরো কোডটা করার পরে তারপর একটু রান করে দেখি কি হয় আচ্ছা আমি ইয়েস এটাতে এভাবে না দিয়ে একটু ইএনডিএলটাও দিই ঠিক আছে আরেকবার একটু রান করলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কোনো আউটপুট দেখা যাচ্ছে না এখানে কোনো আউটপুট দেখতেছি না কাহিনী কি দেখি তো একটু রান করি না কোনো আউটপুট আসে না মানে কাহিনী কি আউটপুট আসে না কেন স্যার ওই ফ্রির ইনপুট টেক্সটে আপনি অ্যাক্সেস দিয়ে দিবেন বুঝি নাই input.txt ওইখানে ইনপুটে স্যার ইনপুটের সমস্যা হয়েছে কি সমস্যা একটা নিউ লাইন দিয়ে দিয়েছেন না স্যার 3 নাম্বারটা ও এটা না এগুলো সমস্যা আচ্ছা আউটপুট আসে না কেন এটা একটা ঝামেলার বিষয় আউটপুট আসতেছে না এখন ঝামেলাটা হচ্ছে আসলে কি যে এখানে আমার কোডিং অ্যাপ্রোচ না এখানে আমার কোডিং এর আসলে অ্যাপ্রোচটা ঠিক হয়নি আচ্ছা আমি একটু দেখি যে ফার্স্টে আগে একটা ইনপুটের জন্য দেখি নট ফাউন্ড এটার জন্য দেখি এটার জন্য একটু রান করে দেখি কি হয় ঠিক আছে আচ্ছা অনেকবার নো আসতেছে অনেকবার নো কেন আসতেছে অনেকবার তো নো আসার কথা না while q minus minus দিলাম আপনি ব্রেক করেন না ওই জন্য মানে x একটা ফাইলে স্যার না সরি স্যার আপনি একবার রেঞ্জ বেসড ইয়াতে লুপে x নিচ্ছেন আবার while এর মধ্যে x নিচ্ছেন ওই জন্য না ওটা সমস্যা না দাঁড়াও এটা একটু দেখি found while l less than equal to r found while q minus minus আচ্ছা এখানে আমার একটু এটা তো ভুলেছি হ্যাঁ এখন দেখো আমি আচ্ছা দেখো নো আসতেছে ঠিক আছে এটার আউটপুট ঠিকঠাক আসছে এখানে আমি একটা সিন দিয়ে দিচ্ছি আমি এখানে মাল্টিপল টেস্ট কেস নিচ্ছি না এই জন্য আচ্ছা ফার্স্টে একটা যখন দিছি ওটার জন্য নো আসতেছে এবার আমি একটু চেঞ্জ করে 10টার জন্য করি কাজটা দেখো এখনো দেখা যাচ্ছে যে একবার নো পাচ্ছি তারপর আর কোনো আউটপুট আসতেছে না স্যার এখানে ইয়া আছে না আমি বলি তোমরা শোনো মানে আমি আসলে তোমাদের কাছ থেকে এটা সলিউশন চাচ্ছি না আমি এটা সলিউশন তোমাদেরকে বলতেছি এটা আমি ইচ্ছে করে ভুলটা করছি এখানে ব্যাপারটা হচ্ছে কি যে দেখো দ্বিতীয় টেস্ট কেসটা 6127 এটা তো এখানে খুঁজে পাওয়া যায় তাই না এটা 9 কেস আগে বলছিল এটা সলিউশনটা এটার ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি যে কিভাবে আমাদের কোডটা এক্সিকিউট হচ্ছে বেসিক্যালি 100 এর জন্য ঠিকঠাক মতোই আউটপুট আসতেছে নো যেটা সেটা চলে আসতেছে কিন্তু যখন 6127 খুঁজতেছি তখন আর আসতেছে না দেখো আমি 100 এর জন্য দিলাম নো দিয়ে শেষ ফিনিশড ইন 1.2 সেকেন্ড ওটা আসতেছে কিন্তু আমি যখন 6127 দেব তখন দেখা যাবে
সে আর কোনো আউটপুট দিচ্ছে না, কিছু একটা হচ্ছে, আমি বুঝতেছি না আসলে কি হচ্ছে। বেসিক্যালি এটা একটা ইনফিনিটি লুপে পড়ে গেছে। ওটা একটু আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করি যে কেন ইনফিনিটি লুপটাতে পড়ে, কেন এই জিনিসটা আমি পার্টিকুলারলি দেখাচ্ছি, সেটাও একটা বিষয়। দেখো আমরা একটু এক্সিকিউশনটা চিন্তা করি, স্টেপ বাই স্টেপ চিন্তা করি। ইনিশিয়ালি এল কোথায়, এখানে, আর আর কোথায়, এখানে। আচ্ছা, এল আর আর দেওয়ার আগে আমার মনে হয় আমি একটু এখানে 0 1 2 গুলো যদি লিখে ফেলি তাহলে সুবিধা হবে। 0 1 2 3 4 5 6 7 8 9, 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা। আমরা এখানে একটু দেখি ইনিশিয়ালি এল কোনটা, এল হবে এই যে 0 আর আর হবে কি 9 এর ভিতর। তাহলে এম কি হবে? 0 আর 9 এর মাঝামাঝি কি আছে? 0 আর 9 এর মাঝামাঝি 4 হয় না নাকি? 4 হবে, এটা হবে এম। সবাই একটু খেয়াল করবে, এটা হবে এম। আচ্ছা, এই জিনিসটা 6127 হচ্ছে বড় না ছোট? ছোট। 6127 হচ্ছে কি এক্স, মানে এই জায়গায় পড়ে। তাহলে আমাদের এলটা কোথায় চলে আসবে? এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের এই স্টেপে কি হবে, এই কোডটা এক্সিকিউট হবে, এই কোডটা এক্সিকিউট হওয়ার পরে আমাদের এল চলে আসবে এখানে। ঠিক আছে না? এল এক ঘর পরে চলে আসবে, আর আর এখানে আছে। আচ্ছা, এবার দ্বিতীয় স্টেপে আবার লুপ ঘুরে এসে 9 5 14, 14 কে 2 দিয়ে ভাগ করলে 7 আসে। এম হচ্ছে এটা। এবার এম তম সংখ্যা যেটা আছে সেটা কি? 127 হচ্ছে ছোট না বড়? বড়। তার মানে এই কেসটাতে আসলো, এই কেসটাতে আসলে আর এর মানটা এখানে চলে আসলো। ঠিক আছে, আর এর মানটা এখানে চলে আসলো, আর এল তো এখানে ছিল, আছেই। তাহলে এখন এটার মধ্যে আমরা সার্চটা করতেছি। ঠিক আছে, এরপর তৃতীয় স্টেপে গিয়ে কি হবে দেখো, যে আমার এল হচ্ছে 5 আর হচ্ছে 6, তাহলে 6 আর 5 এর যোগফল 11, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 10.5, মানে 5.5, তার মানে 5। তাহলে এম আসবে এখন কি? এটাই এম। তো এটাই যদি এম হয়, এবার কি এর এমটা সেটা এক্স এর সমান হয়ে গেছে না এখন? অর্থাৎ এই কন্ডিশনটাতে চলে আসছে না? এই কন্ডিশনটাতে এসে ফাউন্ডের মান কত হইলো? ফাউন্ডের মান 1 হলো। এল আর আর কি আমি চেঞ্জ করছি জায়গায়? না স্যার, এই কোডগুলো তার এক্সিকিউট হয় নাই, এল আর আর কে চেঞ্জ করে নেই, কিছু করিনি। লুপ ঘুরে এসে আবার আসলো, আবার তাইলে এল এর মান 5 আর এর মান 6, মাঝামাঝি কি আসতেছে? 5 আসতেছে। আবার এখানে এসে ফাউন্ড ইকুয়াল টু 1 হচ্ছে না? এই কথাটা বুঝছো কিনা? জি স্যার। তাহলে এটা একটা ইনফিনিটি লুপে পড়ে যাচ্ছে না? বারবার ঘুরে এসে এল আর আর এর মান তোমার কি যোগ করে দিয়ে ভাগ করতেছে, আর বারবার ফাউন্ড আসতেছে। একটা ইনফিনিটি লুপে পড়ে যাচ্ছে না? এই জিনিসটা বুঝতে পারছো? তাহলে আমার যেটা করা দরকার সেটা হচ্ছে কি, ওই 9 মনে হয় এটা বলছিল, সেটা হচ্ছে খুঁজে পাওয়ার সাথে সাথে আমার ব্রেক করে দেওয়া দরকার ছিল। খুঁজে পাওয়ার সাথে সাথে কি ব্রেক করে দেওয়া দরকার ছিল, মানে খুঁজে পেলে তারপরে তো আমার সার্চ করার দরকার নেই। আচ্ছা, এটা কেন দেখাইলাম যে এই কোডটা অসংখ্য ওয়েতে ইমপ্লিমেন্ট করা যায়। তুমি এখানে চাইলে এল লেস দেন আর এভাবে করতে পারো, এখানে আর ইকুয়াল টু এম, এল ইকুয়াল টু এম এভাবে করে দিতে পারো। অনেকভাবেই যেটা করা যায়, অনেকভাবেই অনেক জায়গায় করে। কিন্তু একটা সমস্যা ফেস করে, যেটা আমিও করছি অনেক কন্টেস্টে। আমি দেখা যায় যে প্রবলেমটা বাইনারি সার্চ দিয়ে করা যাবে এটা মাথায় আছে, কোডও করে ফেলছি, আধা ঘন্টা সময় নষ্ট হয়েছে টিএলই খাইতে খাইতে। টিএলই কেন খায়? এই যে কোডটা আমি সঠিক টেমপ্লেটে ইমপ্লিমেন্ট করতেছি না, এটার কারণে আমার কি হচ্ছে, ইয়াতে হয়ে যাচ্ছে কোন একটা টেস্ট কেসের জন্য কি হয়ে যাচ্ছে, টিএলই হয়ে যাচ্ছে কোন একটা টেস্ট কেসের জন্য এরকম কিছু একটা ঝামেলা হয়ে যাচ্ছে, যে ইনফিনিটি লুপে পড়ে যাচ্ছে। স্যার তাহলে তোমার কি করতে হবে? তোমার করতে হবে কি, বাইনারি সার্চের একটা সঠিক ইমপ্লিমেন্টেশন মুখস্থ রাখতে হবে। এটা একটু কথাটা মাথায় রাখো, এটা একটা টেমপ্লেট হিসেবে তোমার মুখস্থ রাখতে হবে। বাইনারি সার্চের একটা সঠিক ইমপ্লিমেন্টেশন তোমার মুখস্থ রাখতে হবে। তুমি কোডিং, মানে কন্টেস্ট টাইমে বা কোডিং করার সময় বাইনারি সার্চ অনেকভাবে ইমপ্লিমেন্ট করা যায়, ওভাবে যাও না। বা তুমি নিজে কোডিং করতে পারো, নিজে করলা, ওভাবেও যাবা না। তুমি টেমপ্লেটটাই সবসময় বসাবো, আর এই টেমপ্লেটটা তুমি মুখস্থ রাখো। এই টেমপ্লেটটা মুখস্থ রাখো, মানে এখানে এল লেস দেন ইকুয়াল টু আর দেবো। এটা এল লেস দেন ইকুয়াল টু আর না দিয়ে এল লেস দেন আর এভাবেও করা যায়। ঠিক আছে, আর ইকুয়াল টু এম, এল ইকুয়াল টু এম, এভাবে করেও কিছু কিছু কাজ করে করা যায়। কিন্তু আমি শেষ করি, তুমি এভাবে করেই করবে। আমি শেষ করি তাহলে কথা। তো এভাবে করেই করবা, সেটা হচ্ছে এখানে এল লেস দেন ইকুয়াল টু আর দেবা, যদি ফাউন্ড হয় তারপরে ব্রেকটা দেবা, আর এখানে এক্স যদি এম এর চেয়ে ছোট হয় তাহলে আর ইকুয়াল টু এম মাইনাস 1 দিলা, আর নাইলে এল ইকুয়াল টু এম প্লাস 1 দিলা।
এভাবে করেই কোডটা করতে পারো। এই টেমপ্লেটটা মুখস্থ রাখো, না হলে দেখবা যে তুমি ছোটখাটো কিছু একটা কাজ মিস করে গেছো, ওটার কারণে কি হয়ে গেছে, টাইম লিমিট এক্সিডেড হয়ে গেছে। ঠিক আছে, এখন তুমি কন্টেস্ট টাইমে হ্যাঁ এটা আস্তে ধীরে তুমি ডিবাগ করে ফেলতে পারবা, কিন্তু তোমার আধা ঘন্টা সময় দিকে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে আমি বললাম যে বাইনারি সার্চ জিনিসটা আসলে খুবই সহজ, কিন্তু এটার কোডিং এর ক্ষেত্রে বেশিরভাগ সময় যেটা হয় সেটা হচ্ছে পোলাপাইন টিএ লেখা, এবং ওটা নিয়ে ডিবাগ করতে করতে সময় নষ্ট হয়ে যায়। বিগিনারদের বাইনারি সার্চে এটাই হচ্ছে মূল সমস্যা, ওরা বুঝে এটা বাইনারি সার্চ দিয়ে সলভ করতে হবে, করা শুরু করে তারপর টিএ লেখা। আমার এরকম একটা কন্টেস্টে দেখা গেছিল যে আধা ঘন্টা সময় নষ্ট হয়েছে শুধু ডিবাগ করতে করতে। তারপরে যখন আমি এই টিউটোরিয়ালটার সন্ধান পাইলাম, এখানেও দেখলাম যে ওরা ওই প্রবলেমটা অ্যাড্রেস করছে, এবং ওরা বলতেছে যে একটা কি টেমপ্লেটই মুখস্থ রাখে, ওইটাই সবসময় ইউজ করিও। বাইনারি সার্চে তোমরা টেমপ্লেট সবসময় একটাই মুখস্থ রাখবে, এই টেমপ্লেটটা মুখস্থ রেখে দাও। তোমরা অনেক জায়গায় দেখবা, অনেকে দেখবা এভাবে করছে যে l less than r দিছে, এদিকে m equal to 1 দিছে, r equal to m দিছে, এরকম বিভিন্ন ভাবে করতেছে। এভাবেও করা যায়, তো তুমি এত দিকে যাও না, একটা টেমপ্লেট মুখস্থ রাখবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটু রান করে দেখি আউটপুট আসে কিনা। তো আউটপুট আসছে, দেখা যাচ্ছে ঠিকঠাক আছে, সাবমিট দিলে আশা করি অ্যাকসেপ্টেড আসবে। এবার বলো স্যার ওই আমরা যে ওইখানে অর্ধেক করার পরে যখন আমরা একবার বাড়াইছি, তারপর আমরা ওইখানে চেক করে ফাউন্ডের মান 1 করে দিয়ে ব্রেক করে দিলে হয়ে গেছে না স্যার? এটা তো না, আবার এটা বারবার এটা এটা হচ্ছে যে কোনো মানে এটা তো হচ্ছে 6127 এর জন্যই না হয়েছে, কিন্তু এটা জি স্যার, এটা না হয়ে যদি অন্য কোনো সংখ্যা হইতো তাহলে আর কিংবা এল এর উপর ওই জিনিসটা আসবে এমন তো বলা যেত না। মানে তুমি বলতে চাচ্ছ এটা তো আর এর উপর স্যার পড়ে। আমি ওই বলতে চাচ্ছি যে স্যার ওইখানে আবার আমি বুঝছি এক্সট্রা তোমার একটা কথাটা, ইফ দিয়ে। তোমার কথাটা আমি বুঝছি, শুনো তোমার কথাটা আমি বুঝছি, আমি বলি তুমি শুনো। যখন এটাতে আর আসছে, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। জি স্যার যাচ্ছে। মানে এটা এল এটা আর এরকম জায়গায় যখন আসছে, তুমি বলতে চাচ্ছ স্যার তখনই তো এটা চেক করে আমি বের হয়ে যেতে পারতাম। জি স্যার। তো তাহলে এখানে এ আর তোমার কি এক্স কিনা সেটা একটা চেক করা লাগতেছে না, এ এল এক্স কিনা সেটাও একটা চেক করা লাগতেছে না, জি স্যার। প্রত্যেক স্টেপে দুইটা চেকিং এক্সট্রা লাগতেছে না। আচ্ছা, এই কন্ডিশনটা যে সবসময় মিট হবে এমন কোনো কথা আছে? কিছুক্ষণ আগে যে আমরা একটা এক্সাম্পল দেখাইলাম, এই এক্সাম্পলে 10 যখন আমরা খুঁজছি দেখি যে একদম সর্বশেষ জায়গা ছাড়া কখনোই কিন্তু 10 এর উপর কোনো এল আর আর আসে নাই, তাই না? জি স্যার। তাহলে এটা তুমি করতে পারো, কিন্তু করলে আলটিমেটলি প্রত্যেক স্টেপে দুইটা চেকিং এক্সট্রা হচ্ছে, কিন্তু সব টেস্ট কেসের জন্য ওই জিনিসটা কাজে লাগতেছে এমন বলা যায়। কথা বুঝছো? জি স্যার, বুঝছি স্যার। তো ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার এমনি অনলি বাইনারি সার্চ হলো তো আমাদের এখন সি প্লাস প্লাস এর ফাংশন আছে না স্যার বাইনারি সার্চ? আচ্ছা, ওটাতে পরে আসি। সি প্লাস প্লাস এর বাইনারি সার্চ ফাংশনটা দিয়ে তুমি জাস্ট বাইনারি সার্চ দিয়ে একটা অ্যারেতে কিছু একটা আছে নাকি ওইটাই সার্চ করতে পারবা, কিন্তু এর বাইরে তুমি কিছু করতে পারবা না। আমরা তো এই জিনিসগুলো শিখতেছি কারণ হচ্ছে আমরা বাইনারি সার্চ দিয়ে আরো কাজ করতে যাচ্ছি সামনে। ঠিক আছে, ওগুলোর জন্য আমরা আস্তে আস্তে সামনে ওই লোয়ার বাউন্ড আপার বাউন্ড এগুলোর জন্য আস্তে আস্তে যাচ্ছি। তো লোয়ার বাউন্ড আপার বাউন্ড শেখার উদ্দেশ্য হচ্ছে আরো সামনের দিকে যাওয়া, বাইনারি সার্চ ফর সলিউশন ওগুলো দেখা, ওগুলো আর কোনো ফাংশন নেই। আচ্ছা, তাহলে এটা বুঝলাম, এবার আমরা এটা টাইম কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করি। আচ্ছা, তবে একটা ভালো কথা, যেহেতু সি প্লাস প্লাস এর বাইনারি সার্চের কথাটা বলেই ফেলছো, ওটা আমি দেখাইছিলাম না তোমাদেরকে ফাংশনটা? আচ্ছা যদি এখানে দেখাননি। আচ্ছা যদি দেখায় না থাকি তাহলে একটু দেখাই দেই। সেটা হচ্ছে তোমরা এভাবে করতে পারো, ফাউন্ড ইকুয়াল টু বাইনারি সার্চ, এরকম একটা ইয়ে আছে, তারপর হচ্ছে তোমার ওই যেটা হয়, তারপরে অ্যাড অর বিগিন, তারপর হচ্ছে অ্যাড অর এন্ড, তারপর হচ্ছে তোমার ওই যে সংখ্যাটা তুমি সার্চ করতেছো সেটা দেবা। ঠিক আছে, এটা দিয়ে দিলাম, এটা দিলে সে কিন্তু অটোমেটিক্যালি বের করে নিয়ে আসে। ঠিক আছে, তো আমরা এটা শিখতেছি বেসিক্যালি আমরা এটাকে সামনের দিকে নিয়ে যেতে চাই এই নলেজটাকে, এজন্য। ঠিক আছে, এটা আমরা অন্য কাজেও ইউজ করবো, এভাবে করেও করে ফেলা যায়। ঠিক আছে, তো বাইনারি সার্চের একটা বিল্ট ইন ফাংশন আছে। আচ্ছা, ওটা ব্যাপার না, এটা দেখে রাখলাম, এভাবে করে এটা ইউজ করা যায়। তো আমরা এটাতে ইন্টারেস্টেড না আর কি এখন। এসটিএলআর ফাংশন গুলো তোমরা যদি প্লেন ভ্যানিলা তোমাদের বাইনারি সার্চ কখন দরকার হয়, তোমার নিজের ইমপ্লিমেন্ট করার দরকার নেই, এটা ইউজ করে ফেলিও। কিন্তু যদি দেখা যায় যে তোমার বাইনারি সার্চের মধ্যে ওরা কিছু চেঞ্জ আনতে বলতেছে, তখন তোমার তো আবার কোড করার উপায় থাকবে। এই জায়গায় লাস্ট আর একটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে এই প্রবলেমটা যদি সলভ করতে যাও তাহলে দেখো এই অ্যারেটা যে সর্টেড দেবে এরকম কোনো কথা নাই। এখন শুরুতে যদি আমরা সর্ট করে ফেলি তাহলে আমাদের একটা n log n সময় লাগবে, তাই না? কারণ সর্টিং এর কমপ্লেক্সিটি হচ্ছে n log n। এটা কেন সেটা আমি বলবো না, এগুলো পরে দেখবো ইনশাআল্লাহ। তারপর প্রত্যেকটা কোয়েরির জন্য
এখন কমপ্লেক্সিটি কত সেটা আমাদের জানতে হবে। এবার বাইনারি সার্চের কমপ্লেক্সিটি সেটার দিকে আমরা যাই। আচ্ছা, বাইনারি সার্চের কমপ্লেক্সিটি বোঝার আগে আমাদের জানতে হবে যে আমরা কিছুদিন আগে একটা জিনিস পড়ছিলাম, ওটা একটু রিকেট করি। সেটা হচ্ছে লগ এন জিনিসটা আসলে কি। লগ এন জিনিসটা আসলে কি, ওদিকে আমরা একটু যাই। এবার আমরা দেখবো বাইনারি সার্চের কমপ্লেক্সিটি। লগ এন জিনিসটা মনে আছে যে লগ এন জিনিসটা কি? log 8 এটার মান কত? 3 স্যার। 3 প্রতিবার 2 দিয়ে ভাগ করা। এটা আসলে log 8 এর মান 3 বললে একটু ভুল হবে। এটা যদি log 2 বেস 8 বলো তাহলে 3। আচ্ছা, log 10 বেস 100 বললে এটার মান কত হয়? 10 হয়। 2 আচ্ছা 10 না 2 হয়। 2 হবে স্যার। 2 স্যার 2 ঠিক আছে। এগুলো কেন ওই কিছুক্ষণ আগে একজন বলে দিল, সেটা হচ্ছে কি আমরা কয়েকদিন আগে পড়ছিলাম। লগ মানে আমরা বুঝাইছিলাম কি যে ধরো 8, তো log 2 বেস 8 মানে হচ্ছে কি 8 কে 2 দিয়ে কয়বার ভাগ করা যায়? একবার ভাগ করলে 4 আসে, আরেকবার ভাগ করলে কত আসে? 2 আসে, আরেকবার ভাগ করলে 1 আসে। 1 না আসা পর্যন্ত কয়বার ভাগ করতে পারতেছি? একবার, দুইবার, তিনবার। ঠিক আছে। 16 এর লগ করলে কত হবে? log 2 বেস 16 যদি দেই তাহলে কত হবে? 16 কে একবার 2 দিয়ে ভাগ করো 8 আসবে, 8 কে একবার 2 দিয়ে ভাগ করো 4 আসবে, 4 কে একবার 2 দিয়ে ভাগ করো 2 আসবে, 2 কে একবার 2 দিয়ে ভাগ করো 1 আসবে। তাহলে 1 না আসা পর্যন্ত কয়টা স্টেপ দেব? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে 2 দিয়ে কয়বার ভাগ করা যাচ্ছে এটাই লগ না? জি স্যার। 2 দিয়ে কয়বার ভাগ করা যাচ্ছে এটাই লগ। আচ্ছা, বাইনারি সার্চে এবার কি করি একটু দেখো। বাইনারি সার্চে ধরো আমার একটা সংখ্যা আছে 10, 13, 15, -10। কয়টা সংখ্যা হলো এখানে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে দেখো ফার্স্টে আমি এটার মধ্যে সার্চ করি। ফার্স্টে মাঝখানে একটা এম নিয়ে আসি, তারপরে কি হয় এই পাশ অথবা এই পাশ আমি ফেলে দেই না? অর্থাৎ অর্ধেক আমি ফেলে দিচ্ছি না ফার্স্টে, তারপরে আমি এই এল থেকে আর এর মধ্যে সার্চ করতেছি না? জি স্যার। তাহলে 8টা এলিমেন্ট ছিল, ওখান থেকে এখন দুইটা কি 4টা এলিমেন্টে চলে আসছে। এরপর ধরো এটা এম পাইলাম এবং আমি ধরো এই অংশটা ফেলে এদিকে আসলাম। ঠিক আছে, তাহলে আমার এলিমেন্ট ছিল 4টা, ওই 4টা এলিমেন্ট থেকে এখন কয়টা হয়ে গেল? 2টা স্যার। 2টা হয়ে গেল। আমি প্রত্যেকবার আমার রেঞ্জটাকে আমি 2 ভাগ করে ফেলতেছি না? জি স্যার। তাহলে আমার যদি n সংখ্যক এলিমেন্ট থাকতো তাহলে আমার বাইনারি সার্চে এই লুপটা কয়বার চলতো? এই যে এই লুপটা বাইনারি সার্চের এই লুপটা কয়বার চলতো? স্যার ও অফ লগ এন। ও অফ লগ এন না? 2 বেস এন। জি স্যার। মানে 2 বেসটা আর কি। যাই হোক, ঠিক আছে, ধন্যবাদ। বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার। এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। লগ এন এর কনসেপ্ট বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে লগ এন এর কনসেপ্ট, যে তুমি অর্ধেক অর্ধেক ফেলে দিচ্ছ প্রত্যেকবার ফেলে দিচ্ছ। ঠিক আছে, তাহলে অর্ধেক অর্ধেক ফেলে দিয়ে 1 হওয়া পর্যন্ত আমার কি log 2 বেস n বার কি কাজ হচ্ছে। তো তাহলে এই লুপটাতে দেখো আমি ফার্স্টেই কি করি, এল আর আর কে তাদের মাঝামাঝিতে নিয়ে আসি, এল আর আর এর যে কোনো একজনকে। দ্বিতীয়বার লুপে আবার কি করি, মাঝামাঝিতে নিয়ে আসে, আবার মাঝে, এভাবে করে চলতে থাকতেছে। তাহলে এটার কমপ্লেক্সিটি কত আসতেছে? বাইনারি সার্চে log n। আমরা এটাকে সাধারণত log n বলি আর এটাকে আসলে lgn লেখা হয়। lg মানে হচ্ছে log 2 বেস কে lg লেখা। তাহলে আমি lg লিখি। আচ্ছা, তাহলে প্রত্যেকটা কোয়েরির জন্য আমার lgn সংখ্যক বার কাজ হচ্ছে না প্রত্যেকটা কোয়েরির জন্য? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, কোন অংশ একজন বলছে স্যার কাইন্ডলি আরেকবার রিপিট করবেন? হ্যাঁ অবশ্যই রিপিট করব। কোন অংশটা রিপিট করতে হবে একটু আমাকে যদি বলো তাহলে ভালো হয়। স্যার ও অফ লগ এন এর বিষয়টা স্যার, এটা এখন তাহলে আমার সাথে একটু ইন্টারঅ্যাক্ট করো, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্টে আমার এখানে আচ্ছা লগ জিনিসটা কি বুঝছো? জি স্যার বুঝছি ওগুলো। মানে লগ মানে কি 2 দিয়ে কয়বার ভাগ করা যায়, এটা হচ্ছে লগ। জি স্যার। এক নাম্বার। আচ্ছা, ফার্স্টে আমার ধরো এখানে 8টা এলিমেন্ট আছে এই অ্যারেটাতে। আমি ধরো এই অ্যারেটাকে আবার করি। এই অ্যারেতে ধরো আমার কি 8টা এলিমেন্ট আছে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8টা এলিমেন্ট আছে। আমি বাইনারি সার্চ যখন করতেছি ইনিশিয়ালি কি এই এল থেকে আর এর মধ্যে বাইনারি সার্চ করতেছি। তাহলে লুপের প্রথমবারে এম কি আসবে? আমি লুপে ফার্স্টে একবার ঢুকলাম, ঢুকেই এম এর মান কি আসবে? এম এর মান এটা আসবে না? জি স্যার। এটা এসে হয় এই পাশটা অথবা এই পাশটা ফেলে দেবো না আমরা? ফেলে দেওয়া মানে কি, আমরা লুপে প্রথমবার যখন ঢুকি তখন হয় আর এর মানকে এম এর আগে নিয়ে আসবো অথবা এল এর মানকে এম এর পরে নেবো। এরকমই তো হবে না? জি স্যার। যে বুঝো নাই বলছে একটু আমার সাথে ইন্টারঅ্যাক্ট করো, ওরকম হলে ভালো হয়। আচ্ছা, তাহলে এলটাকে এখানে নিয়ে আসলাম, অর্থাৎ অর্ধেক ফেলে দিলাম।
এর অর্ধেক ফেলে দিলাম মানে কি এরপর আমি সার্চ করলে তো এই এল থেকে আর এর মধ্যেই সার্চ করবো, জি স্যার। এল কে আর এর মধ্যে। তাহলে অর্ধেক ফেলে দিলাম, তাহলে আমার 8টা এলিমেন্ট ছিল, ওই 8টা এলিমেন্টের মধ্যে থেকে অর্ধেক ফেলে 4টা এলিমেন্ট বাকি আছে। এরপর এল আর আর এর মাঝামাঝি এলিমেন্ট ধরো এই এম আসলো দ্বিতীয়বারে, এটা হচ্ছে লুপে সেকেন্ড বার ঢুকলাম। লুপে সেকেন্ড বার যখন ঢুকছি তখন আমার অলরেডি এলিমেন্ট আছে 4টা, এম পাইলাম এটা। তাহলে ধরে নিলাম যে আমি বাম পাশটা ফেলে দিছি, আমি যেটা সার্চ করতেছি ধরো সেটা 13, তাহলে আমি বাম পাশটা ফেলে দিয়ে তাহলে এলটাকে কি করলাম এখানে নিয়ে আসলাম। তাহলে এখন আমার অ্যারে হয়ে গেল এতটুকু, এল থেকে আর এটার মধ্যে সার্চ করবো, অর্থাৎ দ্বিতীয়বারে আমার 4/2 সমান 2 হয়ে গেছে অ্যারের সাইজটা। তৃতীয়বারে যখন যাব তখন কি এল আর এম এর মাঝামাঝি পাবো এটা, তারপর দেখা যাবে যে আবার ওই একটা এলিমেন্ট আমি চলে আসছি, এল আর আর সমান হয়ে গেছে। মানে 3বার আমার শুধু সার্চ করা লাগলো, লুপটা শুধুমাত্র কয়বার ঘুরলো? 3বার। অর্থাৎ লগ এন বার। লগ এন বার, লগ এন কেন? কারণ লগ মানে কি ওই 2 দিয়ে কয়বার ভাগ করা যায়, লগ মানে কি 2 দিয়ে কয়বার ভাগ করা যায়। তাহলে লগ এন বার তোমার কি এই লুপটা চলতেছে নিচের লুপটা। তাহলে প্রত্যেকটা কোয়েরির জন্য লগ এন না কমপ্লেক্সিটি, একটা সংখ্যা এটা পাওয়া যায় কি যায় না সেটা সার্চ করতে আমার টাইম কত লাগে? লগ এন। একটা সংখ্যা পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না ওটার জন্য টাইম কত লাগতেছে? লগ এন। আচ্ছা ভালো কথা স্যার, তাহলে আমাদের এই এসটিএল যেটা ইউজ করি বাইনারি সার্চ, এটার কমপ্লেক্সিটি সেটাও সেম। জি স্যার। তো এখন এটা ইউজ করতে পারি যদি আমাদের এরকম সিম্পল কাজ লাগে আর কি, কিন্তু যদি আরেকটু কমপ্লেক্স কাজ হয় তখন তো কোড করার উপায় থাকবে না, ওগুলোর দিকে আসতেছি আস্তে আস্তে। আচ্ছা তো তাহলে এটার কমপ্লেক্সিটি লগ এন। আচ্ছা আমাকে তাহলে এখন কয়টা কোয়েরি দিচ্ছে? কিউ সংখ্যক কোয়েরি, তাহলে প্রত্যেকটা কোয়েরি যদি লগ এন লাগে তাহলে কিউ ইনটু লগ এন না কমপ্লেক্সিটি? জি স্যার। ঠিক আছে, এটার কমপ্লেক্সিটি হচ্ছে লগ এন, তাহলে কিউ সংখ্যক কোয়েরি তাহলে কিউ ইনটু লগ এন। এটা হচ্ছে কিসের কোয়েরি, কিসের কমপ্লেক্সিটি? এই যে নিচে যে লুপটা করছে এটার কমপ্লেক্সিটি। এই লুপটার কমপ্লেক্সিটি হচ্ছে কি কিউ ইনটু লগ এন। তো কিউ এর মান যদি 10⁵ হয়, লগ এন এর মান কত? এন এর মান 10⁵ হলে লগ এন কত? লগ এন খুব বেশি না, 17-18 মতো। 18 হবে স্যার। ওরকম আর কি, 17-18 মতো হয়, খুব বেশি না, ম্যাক্সিমাম 20 ধরো। তাহলে 20 ইন্টু 10⁵, 20 ইন্টু 10⁵। লগ এন এটা খুবই আসতে পারে, খুবই ধীরে ধীরে বৃদ্ধি হয় লগ এন এর মানটা। লগ এন খুবই ভালো একটা কমপ্লেক্সিটি, ঠিক আছে। এন যদি ইভেন তোমার কি এন ধরো 1 লক্ষ, এন এর মান কত? 1 লক্ষ, মানে 10⁵। তোমার দেখা যাবে যে লুপটা ম্যাক্সিমাম ধরো 20 বার চলবে। এমনি নাইম যেটা বললো সেটা যদি সত্য হয় তাহলে 18 বার চলবে। ঠিক আছে, আমার একটু দেখতে হবে, 18ই হতে পারে। তাহলে হচ্ছে যে লগ 10⁻18 স্যার 64 পর্যন্ত চলে মাত্র। তাহলে লগ 2 বেস 1 লাখ যদি আমি করি তাহলে দেখো কত হয়, এই যে 16 সামথিং 17, তাহলে 17 আসে। ঠিক আছে, তাহলে 17। আচ্ছা মজার ব্যাপার হচ্ছে কি জানো, তাহলে লগ 2 বেস 17 হচ্ছে কত? 17। দেখো এই 1 লাখ এলিমেন্টের মধ্যে তুমি সার্চ করতে গেলে তোমার কয়বার লুপটা চলতেছে? চিন্তা করো একটু, যে 1 লাখ এলিমেন্ট, 1 লক্ষটা সংখ্যা, এখানের মধ্যে তুমি সার্চ করতেছো, তাহলে তোমার কয়বার লুপটা চলতেছে? মাত্র 17 বার। ঠিক আছে, মাত্র 17 বার। এলিমেন্ট যদি তুমি ডাবল বানায় দাও, 2 লাখ বানায় দাও, তাহলে তোমার কত চলবে? 34 বার না, 34 না, 18 বার। জাস্ট একবার বাড়বে, একটা স্টেপ বাড়বে জাস্ট। অর্থাৎ এলিমেন্ট তুমি ডাবল বাড়াই দিলেও তোমার জাস্ট লুপটা একবার বেশি ঘুরবে, এটাই। তাহলে এটা মানে লগ এনটা কত পাওয়ারফুল একটা কমপ্লেক্সিটি। ঠিক আছে, এই জন্য লগ এন কমপ্লেক্সিটি মানে ওটা আমরা খুবই ভালো ধরি। স্যার সবচেয়ে ভালো কি লগ এন? এর থেকে আর কোনো ভালো নাই? মানে সবচেয়ে ভালো কমপ্লেক্সিটি, সবচেয়ে ভালো O(1), মানে যেটা কনস্ট্যান্ট টাইমে দিয়ে দিচ্ছে তোমাকে। আচ্ছা তো দেখি এখন ওই লগ এন কমপ্লেক্সিটি। আচ্ছা এখন তাহলে তো আমাকে ফার্স্টে আগে কি বললো যে অ্যারেটা তো সর্টেড নাও হইতে পারে, তাহলে অ্যারেটাকে আগে সর্ট করে নিতে হবে না? আচ্ছা আমি এভাবে করে সর্ট করে ফেললাম। আমার এখানে একটা এই টেমপ্লেট বানানো আছে, অল লিখলে এই জিনিসটা রিপ্লেস হয়ে যায়, অ্যাডট বিগিন অ্যাডট এন্ড এগুলো রিপ্লেস হয়ে যায়। আচ্ছা বুঝি নাই, টেমপ্লেট ট্যাগ দিলে স্যার বুঝি নাই, স্যারের প্রোফাইলে প্রত্যেকটা কোডের মধ্যে দেয়া আছে এটা। হ্যাঁ আচ্ছা তো এখন তাহলে এটার কমপ্লেক্সিটি কত? n log n। এই সর্টটার কমপ্লেক্সিটি কত? n log n। while লুপটার কমপ্লেক্সিটি কত? q log n। তাহলে টোটাল কমপ্লেক্সিটি হচ্ছে কত? n log n প্লাস q log n, মানে 2 into n log n এরকম বলতে পারো, কারণ n আর q দুইটার মানে এখানে কত দিচ্ছে? 10⁵ দিচ্ছে আমাদের এই প্রবলেমে। ঠিক আছে, আমাদের এই প্রবলেমে n আর q দুইটার মানে কত দিচ্ছে? 10⁵। তো তাহলে আমি সর্ট করে নিলেও সমস্যা নেই, ফার্স্টে একবার সর্ট করে ফেললাম n log n এ, এরপর হচ্ছে q into log n দিয়ে আমি কি করে ফেলতে পারতেছি?
মানে আমার এটা সলভ করে ফেলতে পারতেছি, প্রত্যেকটার জন্য লগ করে টাইম লাগছে। আর লগ এন মানে কত, এটা আসলে 20 মানে এটা খুব বেশি না। তো তাহলে আমাদের 20 ইন্টু 1 লক্ষ মানে 10⁵, তার মানে হচ্ছে তোমার 2 ইন্টু 10⁶ টাইম লাগতেছে। 2 ইন্টু কত 10⁶, এটা হচ্ছে যে এই কোডের টাইম। তো 2 ইন্টু 10⁶ মানে তোমার কি 1 সেকেন্ডের মানে 50/1 সময় মেবি তোমার এটা কি সলভ করে ফেলতেছে। যাই হোক, এটা গেল বাইনারি সার্চের তাইলে বেসিক কনসেপ্ট আমরা বুঝলাম। এখন বাইনারি সার্চ দিয়ে আমরা কিছু কাজকর্ম করবো, যেমন লোয়ার বাউন্ড আপার বাউন্ড ওগুলোর দিকে যাবো, ওগুলোতে আসে। তো বাইনারি সার্চ বুঝলাম, কমপ্লেক্সিটি বুঝলাম। কমপ্লেক্সিটিটা সবার কিন্তু বুঝতে হবে, এই জিনিসটাতে কারো কোনো সমস্যা থাকা চলবে না, ঠিক আছে? বাইনারি সার্চ আর এটা কমপ্লেক্সিটি, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। মানে এগুলো যদি বুঝো তাহলে লগ ইন কমপ্লেক্সিটিতে তোমার ইনশাআল্লাহ আর কখনো কোনো সমস্যা থাকবে না। এবার আসি লোয়ার বাউন্ড আর আপার বাউন্ডে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা বললাম সেটা হচ্ছে কি, বাইনারি সার্চে আমরা সবসময় কি করার চেষ্টা করব, একটা কি ওই টেমপ্লেট ইউজ করব। ওই টেমপ্লেট হচ্ছে এটা। লোয়ার বাউন্ড আপার বাউন্ডে আমরা এখন একটা টেমপ্লেট দেখব, ঠিক আছে? দুইটা টেমপ্লেট জানা থাকলেই বাইনারি সার্চে সমস্ত প্রবলেম করতে পারবে ইনশাআল্লাহ, দুইটা টেমপ্লেট। আচ্ছা, লোয়ার বাউন্ড কি জিনিস আর আপার বাউন্ড কি জিনিস ওগুলোর দিকে আসি। ধরো আমার কাছে একটা অ্যারে আছে 3 3 5 5 6 7 10 এরকম একটা অ্যারে আছে, ঠিক আছে? আচ্ছা, সরি, এরকম একটা অ্যারে আছে। এখন এই অ্যারের মধ্যে ধরো আমি আরেক মানে এই অ্যারেটার একটা প্রপার্টি হচ্ছে, এটা হচ্ছে কি সর্টেড। এটা হচ্ছে কি সর্টেড। সর্টেড অ্যারেতেই আমরা কাজ করতেছি। এই অ্যারের মধ্যে ধরো আমি একটা 3, নতুন একটা 3, আমি এটার নাম ধরো 3n এরকম বললাম, নিউ 3। এটা ধরো বাম পাশ থেকে রাখতে চাই, কি বাম পাশ থেকে এটাকে কি করব, ইনসার্ট করব। আচ্ছা, বাম পাশ থেকে না, ধরো এই 3টাকে আমি হ্যাঁ ঠিক আছে, আমি ফার্স্টে লোয়ার বাউন্ডটা বলি, ফার্স্টে লোয়ার বাউন্ড বলি। ধরো এটাকে আমি রাখতে চাই, এখন এটাকে আমি সবার আগে কোন জায়গায় রাখতে পারবো, সবার আগে কোন জায়গায় রাখতে পারবো? আচ্ছা, আমি এগুলো একটু কিছু ইয়া দিয়ে দিই, 7 8। এটা হচ্ছে তাদের কি, আমি ইন্ডেক্স গুলো দিয়ে দিলাম, সংখ্যার ইন্ডেক্স গুলো দিলাম। আমি এই নতুন 3 যেটা আসছে সেটা আমি রাখতে চাই, তো সবার আগে কোন জায়গাটাতে রাখা যাবে, সবার আগে কোন জায়গাটাতে রাখা যাবে যেন সর্টেড প্রপার্টিটা ব্রেক না হয়। আচ্ছা, এই 3টাকে এখানেই তো রাখতে হবে, তাই না? যদি সর্টেড থাকতে হয়, সবার আগে যদি এই অ্যারেতে রাখতে চাই তাহলে কোন জায়গায় রাখতে পারবো? বেসিক্যালি এই জায়গাটাতে না, এই জায়গাটাতে যদি রাখি তাহলে এই 3টাও একটু ডানে সরে যাবে, এই 3টাও একটু ডানে সরে যাবে, ঠিক আছে? মানে অ্যারেটা তখন দেখতে হয়ে যাবে কি, নতুন 3টা এখানে আসলো, 3 এখানে, 3 এখানে, 5 5 5 5 6 7 10 এরকম হয়ে যাবে না অ্যারেটা দেখতে? জি স্যার। এটা বুঝতে পারছো? মানে সবার আগে কোন জায়গায় রাখা যায় ওই জিনিসটা বের করো। আচ্ছা, ধরো এবার আরেকটা সংখ্যা দেখি, 4, ঠিক আছে? একটা 4 কে আচ্ছা 4 না, ধরো আগে 5 এ দেখি, আরেকটা একটা সংখ্যা 5, নতুন একটা 5 আনবো। সবার আগে কোন জায়গায় রাখা যাবে? তাহলে এই জায়গায় রাখা যায়, এই জায়গায় রাখা যায়, এই জায়গায় রাখা যায়, এই জায়গায় রাখা যায়, এখানেও রাখা যায় না? এই 3 এর ঠিক পরপর। জি স্যার। ঠিক আছে, তাহলে বেসিক্যালি আমি যদি এখানেই রাখি, এই 3 এর ঠিক পরপর রাখি, মানে দ্বিতীয় প্লেসে রাখি, তাহলে এ একটু ঠেলা খাবে, এ একটু ঠেলা খেয়ে এদিকে যাবে, এ একটু ঠেলা খেয়ে এদিকে যাবে, এ একটু ঠেলা খেয়ে এদিকে যাবে, এরকম না? মানে নতুন একটা 5 কে এখানে বসায় দেওয়া মানে হচ্ছে আগের গুলো ডান পাশে এক ঘর চলে গেল ঠেলা খেয়ে। বুঝছো জিনিসটা? জি স্যার। মানে তুমি কল্পনা করতে পারো এই 5টা এখানে এসে বসলো, ঠিক আছে? তো আমি অনেক রকম কল্পনা করতেছি আসলে, যাই হোক। তো এ হচ্ছে চাপাচাপি করে নিচের দিকে বসতে চাচ্ছে ওরকম, এদিকে তারপরে এর দিক দিয়ে সরে যাচ্ছে, এটাই বের আছে। তাহলে এই জায়গায় বসলে এই 5টা দিকে সরে যেতে হবে, ঠিক আছে? তাহলে জিনিসটা দেখতে হয়ে যাবে এরকম যে 3 3, নতুন 5টা এখানে চলে আসবে, তারপর 5 5 5 5 6 7 10। আচ্ছা, এটা বোঝা গেছে না? এটাই হচ্ছে লোয়ার বাউন্ড, এটাই হচ্ছে কি লোয়ার বাউন্ড। তাহলে এটা হচ্ছে আমার ইনিশিয়াল অ্যারেটা, কোনটা যে অ্যারেটা দেওয়া আছে সেটা। এই অ্যারেতে 3 এর লোয়ার বাউন্ড কত? এই অ্যারেতে 3 এর লোয়ার বাউন্ড হচ্ছে কত? 0। এই অ্যারেতে 3 এর লোয়ার বাউন্ড কত? কত? 0। মানে ও সবার আগে 0তম পজিশনে বসতে পারবে। এই অ্যারেটাতে 5 এর লোয়ার বাউন্ড কত? এই অ্যারেটাতে 5 এর লোয়ার বাউন্ড হচ্ছে 2, অর্থাৎ সে 2তম পজিশনে সবার আগে বসতে পারবে। তার মানে একটা এলিমেন্টকে যদি তুমি এখানে রাখতে চাও, সবার আগে কোন জায়গায় রাখতে পারবে?
সবার আগে কোন জায়গায় রাখতে পারবা যেন সর্টেড প্রপার্টিটা ব্রেক না হয়, সেটাই হচ্ছে লোয়ার বাউন্ড। একটা অ্যারেতে কোন একটা এলিমেন্টকে সবার আগে কোন জায়গায় রাখলে সর্টেড প্রপার্টিটা ব্রেক হয় না, সেটাই হচ্ছে কি লোয়ার বাউন্ড। বুঝে গেছে ব্যাপারটা? বুঝে গেছে? তাহলে সবার আগে কোন জায়গায় রাখলে সর্টেড প্রপার্টিটা ব্রেক হয় না, সেটাই হচ্ছে লোয়ার বাউন্ড। তাহলে এবার তোমরাই আমাকে বলো যে কয়েকটা এক্স এর জন্য বলি লোয়ার বাউন্ড কি হবে, তোমরাই আমাকে বলো। এক্স এর মান ধরো, মানে কয়েকটা সংখ্যার জন্য আমরা চিন্তা করি। ধরো এবার 4, 4 এর লোয়ার বাউন্ড কত হবে? 4 এর লোয়ার বাউন্ড কত হবে? আমাকে চ্যাটে লিখে দাও। 4 এর লোয়ার ওই অ্যারেতে, এই অ্যারেটাতে 4 এর লোয়ার বাউন্ড কত হবে? 3 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 10 আছে, 4 এর লোয়ার বাউন্ড কত হবে? ঠিক আছে, যারা বলছে সবারটাই মোটামুটি হয়েছে। এই তো সবাই তো পারে দেখা যাচ্ছে। 4 এর লোয়ার বাউন্ড একজন 5 কেন বললেন? 5 আমি পজিশন বলছি। আচ্ছা, লোয়ার বাউন্ড আপার বাউন্ড বলতে কিন্তু পজিশন বোঝাচ্ছে, পজিশন কোন পজিশনে সে বসবে। লোয়ার বাউন্ড আপার বাউন্ড বলতে আমরা পজিশনটা বোঝাচ্ছি, কোন পজিশন মানে ইনডেক্স নাম্বারটা, এই অ্যারের ইনডেক্স নাম্বারটা। ঠিক আছে, বেসিক্যালি এখানে এসে বসতে পারবে না এই 5 এর জায়গায়। এই 3 এর জায়গায় যদি বসাই, 1 এ যদি বসাই, দেখো 1 এ বসানো মানে কি? 1 এ বসানো মানে হচ্ছে যে 1 এর উপর যে আছে সে তো ডানে চলে যাবে, তাহলে 3 4 3 এরকম হয়ে যাবে, তাহলে 1 এ তো বসতে পারবে না। বুঝছো জিনিসটা? 1 এ 4 কে বসানো মানে এই 3 কই যাবে? এই 3 তো ডান পাশেই সরাই দিতে হবে, তাহলে 1 এ বসতে পারবে না। কোথায় বসতে পারবে? 2 তে বসতে পারবে। 2 তে যদি বসাই তাহলে এই 5টা ডানে গেল, এই 5টা ডানে গেল, এই 5টা ডানে গেল, তাহলে 2। 4 এর আপার বাউন্ড কত, লোয়ার বাউন্ড কত? 2। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, আশা করি বুঝছো, কারণ সবাই এটা অ্যানসার করছো আসলে যারা করছো। আরেকটা বলি লাস্ট, সেটা হচ্ছে যে ধরো 7 এর আপার লোয়ার বাউন্ড কত? 7 এর লোয়ার বাউন্ড কত? আচ্ছা ঠিক আছে, একজন বলছো 7 এর লোয়ার বাউন্ড হচ্ছে 6। 6 এ বসানো মানে একটু ভালো মতো খেয়াল করো, 7 এর লোয়ার বাউন্ড যদি 6 বলো মানে এই পজিশনে যদি বসাও, এই পজিশনে 7 কে বসালে এই 6টা কই যাবে? ডানে চলে যাবে, বলছি ডানে। তাহলে 7 এখানে যদি বসাও তাহলে 6 এখানে চলে যাবে, আর এই 7টা এখানে চলে আসবে, তাহলে তো সর্টেড প্রপার্টিটা ব্রেক হয়ে গেল, 7 6 এরকম হয়ে গেল। তাহলে 7 এর লোয়ার বাউন্ড কত? 7ই হবে, 6 হবে না। ঠিক আছে, 7 এর লোয়ার বাউন্ডটা কত হবে? 7 হবে, মানে এই জায়গাতে এসেই বসবে, এটা ডানে চলে। 7 এর লোয়ার বাউন্ড 7। ঠিক আছে, আর আমরা 5 এর লোয়ার বাউন্ড কত পাইছিলাম? 5 এর লোয়ার বাউন্ড পাইছিলাম 2। ঠিক আছে, আবার জাস্ট এমনি 7 এর লোয়ার বাউন্ড 7, 5 এর লোয়ার বাউন্ড 2, আর 4 এর লোয়ার বাউন্ড 2। আপার বাউন্ড আমার মনে হয় তোমাদেরকে আর আসলে বলার দরকার নেই, তোমরা অলরেডি বুঝে ফেলছো আপার বাউন্ড জিনিসটা কি। বুঝে ফেলছো বলতে কিরকম? সবার আগে যে জায়গায় থাকতে পারে সেটা হচ্ছে লোয়ার বাউন্ড। তাহলে আপার বাউন্ড কি হবে? সবার পরে কোন জায়গায় থাকতে পারে, সবার পরে কোন জায়গায় থাকতে পারে। আচ্ছা, তো সবার পরে কোন জায়গায় থাকতে পারবে? যেমন এই 3 সবার পরে ওকে কোন জায়গায় বসাতে পারবো? এ এর মধ্যে। বেসিক্যালি এখানে না, এখানে না, এখানে বসালে এই 5টা সরে যাবে, 5টা সরে যাবে, 5টা সরে যাবে, এরকম না। তাহলে বেসিক্যালি লাস্ট 3টা যেখানে আছে তারপরে, লাস্ট 3টা যেখানে আছে তারপরে, মানে এটা বোঝা গেছে? মানে এই জায়গায় হচ্ছে 3 এর আপার বাউন্ড। 5 এর আপার বাউন্ড কি হবে? এই জায়গাটা না, এখানে যদি বসাই তাহলে 6টা এদিকে সরে গেল, 7টা এদিকে সরে গেল, 10টা এদিকে সরে গেল, তাহলে এই জায়গাটা ইনডেক্স কত? 6। তাহলে 5 এর আপার বাউন্ড কত? 6। 5 এর আপার বাউন্ড কত? 6। বোঝা গেছে ব্যাপারটা? আমি এটা নিয়ে আসলে খুব বেশি ডিটেইলসে বলতেছি না, কারণ আশা করি বুঝে ফেলতেছো। না বুঝলে তাও জিজ্ঞেস করি আবার। 10 এর কি হবে স্যার? বুঝি নাই স্যার 10 এর আপার বাউন্ড কি হবে স্যার? হ্যাঁ, 10 এর আপার বাউন্ড কি হবে? ভালো কথা, 10 এর আপার বাউন্ড কি হবে? নতুন একটা 10 যদি আসে তাহলে কি এর উপর বসাবো? এ সরে যাবে এরকম না, এখানে বসাবো, এখানে বসাবো। তো এখানে মানে কি? 9 পজিশনে বসবে, এই আর কি 9। আচ্ছা, তোমরা আমাকে চ্যাটে এবার তাহলে বলো এই এর মধ্যে 4 এর আপার বাউন্ড কত? 4 এর আপার বাউন্ড কত? এই অ্যারেটাতে 4 এর আপার, অ্যারেটা দেখতে একটু বিশ্রী হয়ে গেছে, তাও তোমরা একটু কষ্ট করে দেখে বলো, এটা ইম্পর্টেন্ট বলটা। 4 এর আপার বাউন্ড কত? 4 এর, আচ্ছা মোটামুটি সবাই বলতে পারছো। বেসিক্যালি 2 2 3 না 2 2 মানে কি? 4 কোন জায়গায় লাস্ট বসতে পারবে? এই জায়গাটাতে। যে 3 বলছো সে হয়তো 1 2 3 এই হিসেবে বলছে, আমরা ইনডেক্স 0 থেকে শুরু করতেছি।
তাহলে 4 এর আপার বাউন্ড হচ্ছে 2, 4টা এখানে বসলে এই 5টা একটু পিছলায় এদিকে সরে যাবে, এই 5টা এদিকে পিছলায় সরে যাবে, তাহলে 4 এর আপার বাউন্ড হচ্ছে 2। 7 এর আপার বাউন্ড কত? 7 এর আপার বাউন্ড 7 এর আপার বাউন্ড কত? তাহলে এদিকে অলরেডি একটা 7 আছে, এই 7 এর ঠিক পরেই বসবে, মানে এই জায়গায় 8 হবে, তাই না? 8। জি স্যার। 7 এর আপার বাউন্ড হচ্ছে 8। এবার দেখো আমরা কিছু জিনিস করলাম। 7 এর লোয়ার বাউন্ড 7, আপার বাউন্ড 8, 5 এর লোয়ার বাউন্ড 2, আপার বাউন্ড 6। এবার 4 এর লোয়ার বাউন্ড 2, আপার বাউন্ড 2। যেই এলিমেন্টটা মানে যেই এলিমেন্টটা অ্যারেতে থাকে না তার লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড সেম হয়। আমার কথা শুনতেছো? জি স্যার শুনতেছি। যেই এলিমেন্টটা অ্যারেতে থাকে না তার লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড কি হয়? সেম হয়। আর যেগুলো অ্যারেতে থাকে সেগুলো লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড ডিফারেন্ট হবে। আর লোয়ার বাউন্ড থেকে আপার বাউন্ডটা যদি তুমি কি করো, ডিফারেন্সটা নাও, তাহলে ওই এলিমেন্ট কয়বার আছে সেটা বের করে ফেলতে পারবে, তাই না? জি স্যার। তাহলে কি 8 এর আপার বাউন্ড 8 8 দুইবার হবে? 8 এর আপার বাউন্ড 8 এর আপার বাউন্ড কত হবে? তাহলে 8 8 হবে। আপার লোয়ার লোয়ার আপার, হ্যাঁ লোয়ার আপার দুইটাই 8 হবে। আচ্ছা, এগুলো কিছু আর কি, মানে বেসিক্যালি কাইন্ড অফ এরকম আপার বাউন্ড থেকে লোয়ার বাউন্ড বিয়োগ করলে কয়বার আছে সেটা পাওয়া যায়, নাম্বার অফ এক্স, ওটা পেয়ে যাবে তুমি, কয়বার আছে সেটা পেয়ে যাবে। তাহলে লোয়ার বাউন্ড আপার বাউন্ড জিনিসটা আমরা বুঝতাম, একটু সময় নিয়ে ফেলছি এটা বুঝতে, কিন্তু তারপর একবার যদি বুঝে ফেলো তাহলে ঠিক আছে, সময় নিলেও সমস্যা নেই। আপনার ইউপিএস, হ্যাঁ ইউপিএস এর আওয়াজটা কি বেশি ইয়া হচ্ছে, সমস্যা করতেছে? না না সমস্যা হচ্ছে না, এমনি কারণ গেছে কেমন হয় বলতেছি, হ্যাঁ ইউপিএস আওয়াজ করতেছে। হ্যাঁ এবার আসি, তাহলে এটা দেখলাম। এবার আমরা লোয়ার বাউন্ড আপার বাউন্ড বের করার চেষ্টা করি। আচ্ছা, লোয়ার বাউন্ড আপার বাউন্ড বের করার চেষ্টা করি, সেটা হচ্ছে কিরকম, ধরো 3 3 5 5 5, ঠিক আছে, তারপর হচ্ছে যে 7 13, এরকম কয়েকটা সংখ্যা আছে, 0 1 2 3 4 5 6, ধরো আরেকটা 15 7, 8টা এলিমেন্ট নিলাম, ঠিক আছে, 8টা এলিমেন্ট নিলাম। এবার লোয়ার বাউন্ড আপার বাউন্ড নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করি, এখন এখানে কি করা যায়। তো লোয়ার বাউন্ড আপার বাউন্ড কেমনে বের করবো? বাইনারি সার্চ পড়াচ্ছি, বাইনারি সার্চের সাথে কিভাবে করবো। ধরো আমরা বললাম যে 5 এর লোয়ার বাউন্ড বের করতে আছে, আমরা লোয়ার বাউন্ড নিয়ে চিন্তা করি, আপার বাউন্ড তোমরা এমনিতেই পারবা, একটা পারলে আরেকটা পারবা। লোয়ার বাউন্ড মানে কি, প্রথম কোন জায়গাটাতে বসবে সেটা, প্রথম কোন জায়গাটাতে বসবে। আচ্ছা, বাইনারি সার্চ দিয়ে 5 আছে নাকি সেটা আমরা বের করতে পারবো। ধরো এল নিলাম এখানে আর আর নিলাম এখানে, তাহলে মিডল এলিমেন্টটা দেখলাম, মিডল এলিমেন্টে মানে কি, মিডল এলিমেন্টটা যদি এক্স এর চেয়ে বড় হয় তাহলে কি করব, আরটাকে সরি এলটাকে ইয়াতে নিয়ে আসবো, সামনে নিয়ে যাব, আর যদি ছোট হয় তাহলে পেছন নিয়ে আসবো, এরকম করে মিডল এলিমেন্ট বের করতে হয়। কিন্তু এই জায়গাতে তো ঝামেলাটা পড়ে গেলাম, সেটা হচ্ছে মিডল এলিমেন্টটা যদি 5 এর সমান হয়ে যায় তাহলে তো আমি এখানে থামাই দিচ্ছি, তাই না? এখানে তো থামাই দিচ্ছি, ফাউন্ড বলে বের হয়ে যাচ্ছে। তাহলে বাইনারি সার্চ দিয়ে লোয়ার বাউন্ড আপার বাউন্ড বের করা যাবে? স্যার একটু আমার কাছে হ্যাঁ, আমার কাছে হচ্ছে লোয়ার বাউন্ড বের করা। আমার কাছে কি লোয়ার বাউন্ড বের করা, মানে প্রথম 5 কোথায় আছে সেটা খুঁজে বের করা। আচ্ছা, প্রথম 5 কোথায় আছে সেটা কিভাবে বের করতে পারি? আচ্ছা, তাহলে একটা কাজ করতে পারি না, সেটা হচ্ছে এই যে এই সংখ্যা যেটা আমি খুঁজে পাইলাম 5 যদি পাই, আমি দেখবো যে আরো আগে 5 আছে কিনা, আরো আগে কি 5 আছে কিনা। তাহলে আমি একটা কাজ করতে পারি না, যদি আমি মিডল এলিমেন্টে আর কে পেয়ে যাই, মানে যেটা খুঁজতেছি ওটাকে মিডলে পেয়ে যাই, তাহলে আমি একটা কাজ করতে পারি না যে আরটাকে এই মিডলে নিয়ে আসি, এর মাঝখানে নতুন কোনো 5 আছে নাকি খুঁজি, এরকম করে করে সামনের দিকে যাইতে থাকতে পারি না? এরকম কিছু থাকতে পারে, পরেও থাকতে পারে, আগেও থাকতে পারে, ভালো কথা, হ্যাঁ এটা একটা। কিন্তু আমি তো খুঁজতেছি কি, আমি তো খুঁজতেছি প্রথমটা লোয়ার বাউন্ড, তাহলে আমি আরটাকে এদিকে নিয়ে আসলে হয় না? এই যে তুমি কিন্তু আপার বাউন্ডের অ্যানসারটা দিয়ে দিছো, আবার বুঝো, আবার বুঝো, সেটা হচ্ছে কি, আমরা তো বাইনারি সার্চ দিয়ে ফাউন্ড নট ফাউন্ড পাচ্ছি, ফাউন্ড নট ফাউন্ড পাচ্ছি। এখন আমি ধরো মিডল এলিমেন্টে যেটা খুঁজতেছি সেটা পেয়ে গেলাম, আমি খুঁজতেছি কি লোয়ার বাউন্ড, মানে প্রথম এম খুঁজতেছি। তাহলে একটা কাজ করা যায় না, এই আরটাকে ধরে এম এর কাছে নিয়ে আসলাম, তাহলে আমি এটার মধ্যে এই স্পেসের মধ্যে আবার নতুন কোনো 5 আছে কিনা মাঝে গিয়ে দেখবো, এরকম করে আমি আগাচ্ছি। যদি না পাই, আচ্ছা এখন ধরো মাঝের এলিমেন্ট পাইলাম 3, সাপোজ এমনি 3 না, কিন্তু তারপরে ধরে নিলাম এটা হচ্ছে মাঝের এলিমেন্ট, তাহলে আমি এটা যদি 5 এর চেয়ে ছোট হয় তাহলে এলটাকে সামনে নিয়ে আসতে পারি না, এবার এটার মাঝখানে আমি আবার খুঁজবো, এভাবে করে করে আমি যদি থাকতে পারি না। এরকম কাছাকাছি একটা আইডিয়া, এই আইডিয়াটাকে আমরা আরেকটু স্ট্রাকচার্ড করবো আস্তে আস্তে। তো এমনি কাছাকাছি বুঝতে পারছো আইডিয়াটা?
যে যদি আমি জিনিসটা পেয়ে যাই তাহলে আমি ওখানে থেমে যাব না, আমি এখনো জিনিসটা চালায় যাব, মানে আরটাকে ধরে টেনে এই জায়গায় নিয়ে আসলাম। ঠিক আছে, আমরা লোয়ার বাউন্ড নিয়ে চিন্তিত। আচ্ছা এবার দেখি, তাহলে এই জায়গায় আসলাম, ভালো কথা। এখন কথা হচ্ছে তোমরা বলতে পারো স্যার আমি কি আরটাকে এখানে নিয়ে আসতে পারি না? কারণ এর আগে আমরা আর ইকুয়াল টু m-1 করতাম না খুঁজে পেলে বা যেটাই হোক, এখন কি এই জায়গায় নিয়ে আসতে পারি? না স্যার। না স্যার, কেন আনতে পারি না? এম বরাবরও তো লোয়ার বাউন্ডটা থাকতে পারে। কারণ হ্যাঁ হইতে পারে যে এগুলো সব হচ্ছে 4 4, এটাই হচ্ছে 5। তাহলে আর কে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে তো আমি লোয়ার বাউন্ডকে পার করে এদিকে চলে আসছি, তখন আমার এক্সট্রা কন্ডিশন আবার দিতে হবে, মানে এটাই কি আবার কি ফার্স্ট আর কিনা, তাহলে এটা করা উচিত হবে না। ঠিক আছে, কথাটা বুঝছো? আচ্ছা আশা করি বুঝছো। তো এই আরটাকে তাহলে আমি এম বরাবর নিয়ে আসলাম, এই আরটাকে এম বরাবর নিয়ে আসলাম, তাহলে আমার সেকেন্ড টেমপ্লেটটাতে আমরা চলে আসতেছি। ফার্স্ট টেমপ্লেট ছিল এটা, এটা মাথায় রেখে দাও। এবার সেকেন্ড টেমপ্লেটের দিকে আসতেছি, এই পরে আর কোনো টেমপ্লেট লাগবে না, বাইনারি সার্চে তোমরা শুধু দুইটাই টেমপ্লেট শিখবা। আচ্ছা তাহলে আর কে এখানে নিয়ে আসলাম, ভালো কথা। এরপর আবার মাঝামাঝি এলিমেন্টটা দেখি, মাঝামাঝি এলিমেন্ট এখন কি আসতেছে, এটা। আচ্ছা মাঝামাঝি এলিমেন্টে কি পাইলাম, এল আর আর এর মাঝামাঝিতে এটা পাইলাম, তাহলে আর কে আবার কি মাঝামাঝি এলিমেন্টটা যদি আমার এক্সেস, তাহলে আমি বলতে পারি অ্যারের এমতম এলিমেন্টটা যদি কি হয়, অ্যারের এমতম এলিমেন্টটা যদি বা এক্স যদি অ্যারে এমতম এলিমেন্টের কি হয়, সমান হয়, শুধু সমান হলেই কি আটটাকে এদিকে নিয়ে আসবো? শুধু সমান হলেই কি আটটাকে এদিকে নিয়ে আসবো নাকি কি? আমি যে এক্সটাকে সার্চ করতেছি, এটা যদি অ্যারের এম এর চেয়ে ছোট হয় তাও আটটাকে আনবো না, লেস দেন ইকুয়াল টু এম হইলে তখন আমি এদিকে নিয়ে আসবো না? জি স্যার। ছোট হলে সামনের দিকে যাবে না? না ছোট। এই যে এম যদি এটা হইতো তাহলে অ্যারের এম, তাহলে এক্স লেস দেন অ্যারে এম না? জি স্যার। তাহলে তখন আমি আর কে দিকে নিয়ে আসবো না, কারণ তখন তো আমার সার্চ করতে হবে এই জায়গাটাতে। জি স্যার। বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা তাহলে ছোট হইলেও আনবো, সমান হইলেও এদিকে আনবো, ছোট হইলেও আনবো, সমান হইলেও আনবো। তাহলে বড় হইলে কি করব, এক্স গ্রেটার দেন যদি এম এটা হয় তাহলে আমরা কি করব দেখি। আচ্ছা ওদিকে পরে আসতেছি, তাহলে এখন এম পাইলাম, এটা এটা আমরা তোমরা বুঝেই ফেলতেছো, এটা আসলে বলারও দরকার নেই, তারপর আমরা একটু সামনে আগে। তাহলে এখন এম পাইলাম ধরো এটা, এখন এম পাইলাম এটা, এই দুটার মাঝামাঝি এটা পাইলাম, তাহলে এখন কি করব, আর কে এখানে নিয়ে আসবো, আর কে এখানে নিয়ে আসলাম, তাহলে এটা হচ্ছে আমার এল আর আর। এরপর এদের দুজনের মাঝামাঝি এলিমেন্ট কোনটা, এটা, তাই না? মাঝামাঝি এলিমেন্ট হচ্ছে এটা। এখন এটা তো কি এক্স এর চেয়ে ছোট, ছোট এক্স এর চেয়ে ছোট। এখন এক্স এর চেয়ে ছোট হলে আর কে এদিকে তো আর আনা যাবে না, এখন কি করতে হবে, এল কে এদিকে নিয়ে আসতে হবে, তাই না? এল কে এদিকে নিয়ে আসতে হবে, অর্থাৎ আমার অ্যারে হয়ে যাবে এরকম, তাহলে এল কে এম এ নিয়ে আসবো। অর্থাৎ এম তম এলিমেন্টটা যদি এক্স এর চেয়ে কি হয়ে যায়, ছোট হয়ে যায়, তাহলে এলটাকে সামনে নিয়ে আসলাম, এলটাকে সামনে নিয়ে আসলাম। এখন আমার অ্যারেটা হচ্ছে এটা। আচ্ছা এখন এল আর আর পাশাপাশি চলে আসছে, এল আর আর কি হইলো, এল আর আর পাশাপাশি চলে আসলো। এখন কি আমি আর কিছু করব? এখন এল আর আর এর মাঝামাঝি আসলে আবার কি আসবে, এটাই আসবে না? 1 আর 2 কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আবার 1 আসবে না? এটা সারা জীবনই আসতে থাকবে না, তাই না? এল এর মান হচ্ছে 1 আর আর এর মান হচ্ছে 2, তাদের মাঝামাঝি এলিমেন্টটা এদের দুজনের কিছু একটা। আচ্ছা বেসিক্যালি এল আর আর পাশাপাশি চলে আসলে আমার কি আর কিছু করা লাগে? তখন আমি আর যেটাতে আছে সেটাই অ্যানসার বলে দিতে পারি না? জি স্যার। জি স্যার। এল আর আর যদি পাশাপাশি চলে আসে তাহলে আর কি আমি অ্যানসার বলে দিতে পারি না? জি স্যার। ঠিক আছে। আচ্ছা এখানে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস ফার্স্টে বলি নাই, সেটা হচ্ছে কি যখনই তুমি আপার বাউন্ড বা লোয়ার বাউন্ড বের করার চেষ্টা করবা তখন তোমার এল কে মানে এমন একটা জায়গায় রাখতে হবে যে মানে যখন তুমি ধরো লোয়ার বাউন্ড বের করতেছো, লোয়ার বাউন্ড বের করছো, তখন তোমার এল কে এমন একটা জায়গায় রাখতে হবে যে এটা কখনোই যেন লোয়ার বাউন্ড হইতে না পারে, এটা কখনোই যেন কি লোয়ার বাউন্ড হইতে। যেমন ধরো 3 এর লোয়ার বাউন্ড কত, 3 এর লোয়ার বাউন্ড কত, 0 না? আচ্ছা এখন যদি এল কে যদি আমি ইনিশিয়ালি 0 ধরতাম তাহলে এলই তো লোয়ার বাউন্ড, এলই তো কি লোয়ার বাউন্ড। তো এরকম আমরা রাখি না, এজন্য আমরা ইনিশিয়ালি এল কে রাখি -1 এ, মানে আমরা ধরে নিই যে এখানে একটা ইমাজিনারি মাইনাস ইনফিনিটি সংখ্যা আছে
মাইনাস ইনফিনিটি বলতে কি বোঝাচ্ছি, এই অ্যারেটা তো সর্টেড, তাহলে প্রথম এলিমেন্টটা এটাকে যদি সর্টেড প্রপার্টিটা রাখতে চাই তাহলে শুরুতে এমন একটা সংখ্যা রাখতে হবে না যেটা হচ্ছে যে এটার চেয়েও ছোট, 3 এর চেয়েও ছোট, এখানে 1 আছে 1 এর চেয়েও ছোট, এখানে -10 আছে -10 এর চেয়েও ছোট শুরুতে, ঠিক আছে? এমন একটা সংখ্যা রাখলাম যেটা হচ্ছে সবচেয়ে ছোট, ওটাকে আমি এল ধরে নিলাম ফার্স্টে, ঠিক আছে? এলটাকে রাখলাম এদিকে, আর আরটাকে রাখলাম যে ধরো কি এই জায়গাটাতে রাখলাম। আচ্ছা, আরটাকে এখানে রাখলে হবে, যেমন 16 এর যদি আমি লোয়ার বাউন্ড বলি কত আসবে? 16 এর লোয়ার বাউন্ড কত আসবে? 8 আসবে। 8 আসবে না? তাহলে 8টাকে আমি রাখবো কত? 8টাকে আমি রাখবো কত? 8 এ। 8টাকে রাখবো কত? 8 এ। তাহলে এলটাকে রাখবো -1 এ, 8টাকে রাখলাম 8 এ। যখন আমার কয়টা এলিমেন্ট? 8টা এলিমেন্ট থাকলে এল কে -1 এ, অর্থাৎ এই জিনিসটা একটু মাথায় রাখো, সেটা হচ্ছে এল কে এমন একটা জায়গায় রাখবো যেটা কখনো কি আমার লোয়ার বাউন্ড হইতে পারবে না, মানে লোয়ার বাউন্ডের নিচে রাখবো। আর 8টাকে এমন একটা জায়গায় রাখবো যেটা কি যেটার উপরে কোনো লোয়ার বাউন্ড থাকতে পারবে না, যেটার উপরে কোনো কি লোয়ার বাউন্ড থাকতে পারবে না। যেমন ধরো আমি অনেক বড় একটা, আমি ধরো ইনিশিয়ালি আরকে রাখলাম এখানে, আরকে রাখলাম কত? 7 এ। তাহলে ধরো আমি 20 এর আপার বাউন্ড খুঁজতেছি, আরকে রাখলাম কত? 7 এ। দেখো এই জিনিসটা একটু কনফিউজিং মনে হইতে পারে শুরুর দিকে। আরকে ধরো ফার্স্টে 7 এ রাখলাম, আমি ধরো 20 এর আপার বাউন্ড খুঁজতেছি, তখন এল আর আরকে আমি যখন এই কন্ডিশন অনুসারে কি আগে পরে করতে যাবো, দেখবা যে এল কে সামনে নিতে এলটা এক সময় এই জায়গায় চলে আসছে, এলটা এই জায়গায়, আরটা এই জায়গায়। তাহলে আমি আর তম যাকে ইন্ডিকেট করছে তাকেই যদি আপার বাউন্ড বলি তাহলে ভুল, মানে সরি লোয়ার বাউন্ড বলি তাহলে ভুল হবে না, কারণ 20 এর আপার বাউন্ড তো এটা না, 20 এর আপার বাউন্ড তো তার উপরে। এই কারণে আমার আরটাকে কি আরেকটু সামনে করে রাখতে হবে। আরেকটা এক্সাম্পল দিই, ধরো আমার সংখ্যা আছে এটা 3 5 5 7 0 1 2 3। আচ্ছা, এখন দেখো আমার অ্যালগরিদমটা কিরকম, আমি ইনিশিয়ালি ধরো এল রাখলাম এখানে, আর রাখলাম এখানে, ঠিক আছে? এল আর আর পাশাপাশি না আসা পর্যন্ত, এল আর আর পাশাপাশি না আসা পর্যন্ত চলতেছি, লাস্টে আর কে গিয়ে আমি কি বলি? লোয়ার বাউন্ড, লাস্টে আর কে বলি লোয়ার বাউন্ড। এখন যদি এল কে এখানে রাখে আর আর কে এখানে রাখি, ধরো আমি 1 এর কি বের করতে যাচ্ছি? 1 এর লোয়ার বাউন্ড বের করতে যাচ্ছি, তাহলে ইনিশিয়ালি মিডল পয়েন্ট পাইলাম ধরো এটা, তাহলে এল থাকবে এখানে আর আর চলে আসবে এখানে, ঠিক আছে? এভাবে চলে আসবে। তারপরে মিডল পয়েন্ট কোনটা পাবো? ধরো এটাই পাইলাম, এল এখানে আর এখানে। আচ্ছা যাই হোক, এখানে এসে থেমে গেলাম। এখন এটাকে কি আমি আপার বাউন্ড বলতে পারবো, লোয়ার বাউন্ড বলতে পারবো একের? না স্যার, বলতে তো পারবো, এটা তো ভুল হয়ে যাবে। লোয়ার বাউন্ড তো কত? 0 হবে। 0। 1 এর লোয়ার বাউন্ড এটা না, 1 এর 1 মধ্যে 1। কিন্তু আমি যদি এখন এল কে ধরো -1 এ রাখতাম, এল কে ধরো -1 এটার উপর রাখতাম, মানে এল হচ্ছে যে আমি ধরে নিলাম যে -1 একটা ইমাজিনারি ইনডেক্স আছে, এটাই হচ্ছে এল। তাহলে শুরুতে মিডল পয়েন্ট আসতো কোনটা? এটা, এম আসতো এটা। তাহলে আর কোথায় চলে আসতো? এই জায়গায় চলে আসতো। দ্বিতীয় স্টেপে গিয়ে মিডল আসতো এটা, আর কোথায় চলে আসতো? এটার উপর চলে আসতো, ঠিক আছে? এল আর আর যখন পাশাপাশি চলে আসছে তখন আমরা ভেঙে দেবো আমার লুপটা, তখন এটাকে আমি 1 এর লোয়ার বাউন্ড বলতে পারি না? তাহলে দেখো এল কে রাখতে হবে কোথায়? শুরুরও আগে, আর আর কে রাখতে হবে শেষেরও পরে, ঠিক আছে? তাহলে এল কে এমন একটা জায়গায় রাখতে হবে যেন যে কোনো কিছুর লোয়ার বাউন্ডের চেয়ে ওটা কি, যে কোনো কিছুর লোয়ার বাউন্ডের চেয়ে ওটা ছোট একটা পজিশনে থাকে, বা অ্যাটলিস্ট সমান পজিশন থাকে। তো তাহলে আমরা এই কোডটা যদি এখন ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে করবো এভাবে। তো এটা তো আমাদের একটা টেমপ্লেটে থাকুক, দ্বিতীয় টেমপ্লেটে যাই। ধরো এল ইকুয়াল টু আমরা যেটা করি সেটা হচ্ছে -1 রাখি, ঠিক আছে? আর আর ইকুয়াল টু যেটা করি সেটা হচ্ছে n রাখি। আচ্ছা, ঠিক আছে? l ইকুয়াল টু -1, আর ইকুয়াল টু n। n কেন রাখতেছি? এটা 0 বেসড ইনডেক্সের জন্য। 1 বেসড ইনডেক্স হলে কি করতে হবে? 1 বেসড ইনডেক্স হলে l এর মান 0 আর এর মান n+1 রাখতে হবে, ঠিক আছে? তখন কিন্তু l এর মান 0 আর 1। আচ্ছা, এবার l আর r পাশাপাশি না হওয়া পর্যন্ত, মানে l আর r পাশাপাশি না হওয়া পর্যন্ত মানে কি? l যখন, মানে তুমি এভাবে বলতে পারো l+1 এটা যখন r হয়ে যাবে তখন থেমে যাবে না? l আর r পাশাপাশি হওয়া মানে কি? জি স্যার। 2 আর হচ্ছে 3, তাহলে 2 + 1 3 না? 3, জি স্যার। তো এটা হইলে থেমে যাবে। তাহলে এটা নট ইকুয়াল দিতে হবে না স্যার? না হওয়া পর্যন্ত থাকবে না, এরকম না? l+1 যদি আর হয়ে যায় তখন থেমে যাচ্ছে, তার মানে এটা না হওয়া পর্যন্ত, মানে l+1 লেস দেন আর হওয়া পর্যন্ত এই লুপটা চলতে থাকবে না? জি স্যার। এটা বুঝছো কিনা? এটা হলে আমরা থামাই দেবো, এটা হলে থামাই দেবো এবং বলবো যে আর যেটা সেটাই হচ্ছে আপার বাউন্ড, সরি লোয়ার বাউন্ড। আচ্ছা, এরপরে হচ্ছে সিম্পল কাজ,
সরি আগের মতোই যে int m equal to l plus r তারপরে ডিভাইড বাই 2 তারপরে কি করব if array of m এখানে কি লিখছিলাম ওখান থেকে আসি এগুলো একবার একটু টেস্ট করে দেখতে হয় নাহলে বারবার বলতে x মানে কি x less than or equal to m তাহলে r equal to m else কি l equal to m ঠিক আছে এটাই হচ্ছে কোড শেষ x যদি m এর চেয়ে ছোট হয় বা সমান হয় তাহলে r টাকে টেনে এদিকে নিয়ে আসতাম আর নাইলে l টাকে টেনে m এর উপর নিয়ে আসতাম ঠিক আছে আর তারপরে আমরা এখানে তো আর ফাউন্ডার নট ফাউন্ড না এবার হচ্ছে কি আমরা r টাকে প্রিন্ট করে দেব আমরা কাকে প্রিন্ট করে দেব r টাকে প্রিন্ট করে দেব আর ই হচ্ছে আমাদের কি লোয়ার বাউন্ড ঠিক আছে আচ্ছা দেখি তাহলে আমরা এটা একটু রান করে দেখি তাহলে এখানে 2 5 এগুলো বলতেছে আমাদের এগুলো বোঝার উপায় নেই তাহলে আমরা এখানে 10টা না ধরো 6টা এলিমেন্ট দিলাম 3 2 2 4 4 4 6 তাহলে ধরো আর এখানে আমরা 5টা কোয়েরি দেই ধরো 4 এর আপার বাউন্ড লোয়ার বাউন্ড 5টা না আমরা 3টা কোয়েরি দিতে হচ্ছে 4 এর আপার লোয়ার বাউন্ড কত 2 এর লোয়ার বাউন্ড কত তারপরে ধরো -10 এর লোয়ার বাউন্ড কত 100 এর লোয়ার বাউন্ড কত আরেকটা ধরো 6 এর লোয়ার বাউন্ড কত 5টা বের করলাম ও সরি 3টা দিছিলাম তাহলে 4 এরটা দিই তাহলে 4 এর লোয়ার বাউন্ড কত হবে এটা 0 1 2 হবে ঠিক আছে না তারপরে -10 এর লোয়ার বাউন্ড কত হবে এটাই তো হবে 0 হবে হয়েছে না ঠিক আছে বুঝতে পারছো জিনিসটা জি স্যার আর কোনো কনফিউশন আছে আচ্ছা তো এটাই আর কি এটা আরেকবার রান করে দিই এবার তাহলে 4 এর লোয়ার বাউন্ড হচ্ছে কত 2 -10 এর লোয়ার বাউন্ড হচ্ছে 0 আর 100 এর লোয়ার বাউন্ড কত 6 6 মানে একদম শেষে গিয়ে আর কি বসবে ঠিক আছে আচ্ছা এটাই হচ্ছে বিষয় তো তাহলে লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড তাহলে একটু কনসেপ্ট গুলো খেয়াল করতে হবে কনসেপ্ট গুলো কি এলটাকে ইনিশিয়ালি আমি কোথায় বসাবো এখানে কয়েকটা কনসেপ্ট এলটাকে ইনিশিয়ালি আমি কোথায় বসাবো এমন জায়গায় বসাতে হবে যেন মানে এই যে -10 যখন আমি ইনপুট দিচ্ছি ঠিক আছে -10 যখন আমি ইনপুট দিচ্ছি তখন যেন ওটার কারণে ভুল হয়ে না যায় আরটাকে এমন জায়গায় বসতে হবে যেন 100 যখন ইনপুট দিচ্ছি মানে অ্যারেতে নাই অ্যারের চেয়ে বড় কোনো একটা সংখ্যা ইনপুট দিলাম তখন যেন ভুল হয়ে না যায় এগুলো একটু খেয়াল রাখতে হবে তাহলে এল কে দিলাম -1 আর কে দিলাম n আর এখানে আমি এই টেমপ্লেটটা মুখস্থ করে ফেলবো এই টেমপ্লেটটা কি মুখস্থ এই টেমপ্লেটটা কি মুখস্থ থাকবে l+1 লেস দেন r এটা তোমার এরকমও করবা না তুমি l লেস দেন r -1 এটাও লেখার দরকার নেই ঠিক আছে একটাই শিখবা ওইটাই বলবো বাইনারি সার্চে এটা একটু ঝামেলা তুমি যদি একটু এদিক ওদিক করতে যাও মানে তাহলে দেখবা যে টি লিখাবা টি লিখে ডিবাগ করতে করতে আধা ঘন্টা চলে যাবে পারবা তুমি ঠিক করতে পারবা কিন্তু ডিবাগ করতে হবে তোমার সময় যাবে হ্যাঁ -10 এর মানটা যে লোয়ার বাউন্ড এটা 0 এটা স্যার ওই এল এর মান -1 এর উপর ডিপেন্ড করে না হইছে এল এর মান -1 এর উপর ডিপেন্ড মানে বুঝি নাই স্যার যদি আমি এল এর মান যদি -4 দিতাম তাহলে ওইখানে -10 এর মান তাহলে 3 হতো না এল এর মান -5 কিভাবে দেবা তুমি তো এল এর মান ধরে নিচে দেখো আমার ইনডেক্স হচ্ছে এটা 0 1 2 3 4 5 ঠিক আছে এল আর কি বেসিক্যালি ইনডেক্স না জি স্যার আচ্ছা আমি ধরে নিলাম যে আমার এখানে একটা ইমাজিনারি মানে আসলে এখানে কনসেপ্ট হচ্ছে এরকম ধরে নিলাম যে এখানে একটা ইমাজিনারি -ইনফিনিটি আছে এটা ইমাজিনারি একটা -ইনফিনিটি আছে এটা আমরা ধরে নেই ঠিক আছে তো এল কে আমরা তো এটাকে আমরা এল ধরে নিই মানে এটাকে ধরে নেই যে কি লোয়ার বাউন্ড -ইনফিনিটি আর আমরা ধরে নেই যে লাস্টে একটা ইনফিনিটি আছে এটা ইমাজিনারি ইনফিনিটি আছে আর ওটাকে আমরা আর ধরে নিই এটাকে এল ধরে নেই আর এটাকে আর ধরে নিই ঠিক আছে এখন তুমি যদি এটার নিচেও কিছু একটা দাও এটার নিচেও যদি কিছু একটা দাও তাইলে হচ্ছে যে তুমি তখন তো আবার ওই এল আর এর মাঝামাঝি যে -2 তম পজিশনে কি আছে ওগুলো চেক করা শুরু করে দেবে এখন ওরকম তো কোনো পজিশন আসলে নাই ঠিক আছে স্যার -ইনফিনিটি -1 হবে না -1 হবে আমি এখানে একটা দেশ মিস করে ফেলছি এটা -1 এটার ইনডেক্স -1 ঠিক আছে আচ্ছা -1 তম ইনডেক্সে এল আছে আর তোমার কি এই 6 তম ইনডেক্সে আর আছে এই দুটার মাঝামাঝি তুমি খুঁজতেছো ঠিক আছে এরকম করে আমরা চিন্তাটা করি আর তো এখন আমরা যেটা করি সেটা হচ্ছে এল আর আর পাশাপাশি না আসা পর্যন্ত লুপটা চালাইতে থাকি আর পাশাপাশি এসে গেলে
আমরা বুঝি যে কি, যেহেতু আমরা এখানে লিখছি কি x লেস দেন অর ইকুয়াল টু am, মানে x মানে তখন আর এর কে m এ বসে, অর্থাৎ আর কে কোন একটা জায়গায় আমি কখন আনবো যদি সেটা x এর সমান হয় অথবা কি x এর চেয়ে বড় থাকে, বড় বা সমান থাকে। তাহলে একটা জিনিস আমি বুঝতেছি যে যেটা আমি খুঁজতেছি সেই জিনিসের চেয়ে এটা কি বড় বা কি সমান, এটা হচ্ছে ছোট কখনো না, এটা হচ্ছে কি ছোট কখনো না। যেমন ধরো 4 এর ক্ষেত্রে 8টা গিয়ে এই জায়গা পর্যন্ত আসবে, কখনো তার নিচে আসতে পারবে না। 8টা কি এই জায়গায় পর্যন্ত আসবে, 8টা এই জায়গায় পর্যন্ত আসবে, কখনো তার নিচে আসবে না। আমরা এই জিনিসটাই করি, ঠিক আছে? তো 8টা, আচ্ছা তো এখন ঠিক আছে, আমি এইভাবে তো একভাবে বললাম, যে আপার বাউন্ডটাও তাহলে একটু বলি, একটু অন্যভাবে বলি আর কি। ধরো 2 2 এবার আপার বাউন্ডটা বের করি, যদিও বা লোয়ার বাউন্ড দেখালে আর আপার বাউন্ড দেখানোর দরকার নেই, কিন্তু তারপরে দেখাই একটু অন্যভাবে জিনিসটা দেখাই। 7 8 ধরো এটা login +1 লুপ চালাই না, এটাও লগেনই, কারণ হচ্ছে লগেন +1 এরকম কেন, কারণ হচ্ছে দেখো মানে তুমি এগুলোকে লগেনই বলতে পারো, লগেন +1 আর লগেন একই জিনিস। 6 আচ্ছা এখানে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে মানে তোমার কাছে ধরো মানে বললো যে ওই কি একটা মোবাইল, এটার দাম 999 টাকা, তুমি কি এটা কখনো বলবা যে এটা 999 টাকা? তুমি বলবে 1000 টাকা, 1 টাকা হয়তো এটা তোমার ফেরত দেবে না। আচ্ছা তো এখন এখানে একটু একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এরকম একটা অ্যারে আছে, এখানে আপার বাউন্ডটা বের করতেছে আমরা লুপ ইনভেরিয়েন্ট। এখন যে কাজটা করছি ওটাকে একটু একটু ফর্মাল নামটা দেবো আর কি, লুপ ইনভেরিয়েন্ট। ইনভেরিয়েন্ট মানে কি এরিয়া ইডিয়া আছে, লুপ ইনভেরিয়েন্ট এরকম একটা জিনিস আমরা মেনটেন করবো, সেটা হচ্ছে কি, তো একটু অফ করো। আচ্ছা এখানে দেখো আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে একটা এল নেব আর একটা আর নেব, এবং আমরা সবসময় এই জিনিসটা ট্রু রাখার চেষ্টা করব। সেটা হচ্ছে এর আরতম যেটা সেটা কি হবে, আমরা এখন কি বের করতে যাচ্ছি, আপার বাউন্ড। ঠিক আছে, আপার বাউন্ড এক্স এর মান ধরো 4 5 5 এর আপার বাউন্ড বের করতে, তাহলে 5 এর আপার বাউন্ড কত? 4 কেন 5 এখানে তো বসবে তাই না, কারণ এখানে তো বসতে পারবে, এখানে বসলে তো স্লিপ করে দিকে চলে আসবে। 5 এর আপার বাউন্ড 5, ঠিক আছে। আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে এল কে একটা জায়গায় রাখবো, আর কে একটা জায়গায় রাখবো, এমন ভাবে রাখবো যে লাস্টে এল ধরো এখানে চলে আসবে আর আর ধরো এখানে আসবে, আর আর কে আমি অ্যান্সার হিসেবে বলবো, ঠিক আছে। অর্থাৎ আপার বাউন্ড বের করার সময় আমি এভাবে করতে পারি, সেটা হচ্ছে যে এর আরটা সবসময় কি হবে, আমার যে সংখ্যাটা আছে ওই এক্স এর চেয়ে বড় হবে। আমি এই প্রপার্টিটা সবসময় মেনটেন করবো। আরেকটা প্রপার্টি মেনটেন করবো, সেটা হচ্ছে এর এলতম যেটা আছে সেটা সবসময় এক্স এর চেয়ে ছোট হবে বা সমান হবে। এই প্রপার্টিটা সবসময় মেনটেন করবো। যেমন ধরো এল ধরো এখানে, তাহলে এর এল ওটা এক্স এর চেয়ে ছোট না, যেমন আমার এক্স এর মান হচ্ছে 5, 5 এর চেয়ে 2 ছোট না? জি স্যার। আচ্ছা এর আর এটা কি এক্স এর চেয়ে বড় না? যেমন আর কে যদি আমি এখানে রাখি, তাহলে 5 এর চেয়ে এর আর অর্থাৎ 8 এটা বড় না? ঠিক আছে। আচ্ছা এখন এক্স এর মান হচ্ছে 5, আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এর আরটা সবসময় এক্স এর চেয়ে বড় হবে, তাহলে এই আরটাকে এখানে আনলেও ট্রু না? আর যদি কি হয় 5 হয়, আর যদি 5 হয় তাহলে এর আর সমান কত? 7, এটা গ্রেটার দেন এক্স না, এটা গ্রেটার দেন 5 না? ঠিক আছে, তাহলে আর কে আমি এখানেও আনতে পারবো। আচ্ছা আমি কি আর কে এখানে আনতে পারবো? না। আর কে যদি আমি এখানে আনি, মানে আর ইকুয়াল টু যদি 3 ধরি, তাহলে এ আর গ্রেটার দেন এক্স, এটা কি ট্রু থাকে? না স্যার। তাহলে আমি বললাম যে আমি এই কন্ডিশনটা সবসময় মেনটেন করবো। এই ধরনের একটা কন্ডিশন আসলে আমরা মেনটেন করি, সেটা হচ্ছে কি এ আর গ্রেটার দেন এক্স আর এ এল লেস দেন ইকুয়াল টু এক্স, এরকম। অথবা আমরা এটা এভাবে চাইলেও করতে পারবো, এ আর গ্রেটার দেন ইকুয়াল এক্স, তাহলে এ এল কি লেস দেন এক্স, এভাবে করেও চাইলে করা যাবে, আপার বাউন্ড বের করা যাবে, সমস্যা নেই। আচ্ছা তো এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি
না, লোয়ার বাউন্ড বের হয়ে যাবে তখন, আপার বাউন্ড না। আচ্ছা যাই হোক, তো এখন আমরা যেটা করতে চাচ্ছি যে এই কন্ডিশনটা আমরা সবসময় মেনটেন করবো, সেটা হচ্ছে কি এ আর গ্রেটার দেন এক্স, এল লেস দেন ইকুয়াল টু এক্স, এই কন্ডিশনটা মেনটেন করবো। এই কন্ডিশনটা মেনটেন করে এল কে আমি সর্বোচ্চ কতটুকু পর্যন্ত নিতে পারবো? এল কে যদি এই জায়গায় নেই, ঠিক আছে না, এল লেস দেন ইকুয়াল টু এক্স, এক্স এর মান হচ্ছে 5, তাহলে এল 5 এর চেয়ে ছোট বা সমান, ঠিক আছে। এল কে যদি এখানে নেই তাও ঠিক আছে, এল কে যদি এখানে নেই তাও ঠিক আছে, সর্বোচ্চ এল কে এতটুকু পর্যন্ত নেওয়া যাবে না? এর উপরে কি নেওয়া যাবে? এল কে যদি এখানে নিয়ে যাই তাহলে এ এল লেস দেন ইকুয়াল টু এক্স, এটা কি আর ট্রু থাকে? না স্যার, ফলস। তাহলে এটা আবার আর কে যদি নামাইতে সর্বনিম্ন কতটুকু নামাইতে হবে? এখান পর্যন্ত না, এর নিচে তো আর নামাইতে পারি না, তাই না? বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, এটা কেন ইম্পর্টেন্ট? এখন এইটাকে মেনটেন করে আমি বাইনারি সার্চ করবো, এটাকে মেনটেন করে বাইনারি সার্চ করবো। কিরকম? আমি এল আর আর এই দুটার মধ্যে বাইনারি সার্চ করতে থাকবো। কিরকম? ফার্স্টে এম বের করবো, তারপরে এরে এম যদি দেখা যায় আমার কি গ্রেটার দেন এক্স হচ্ছে, তাহলে আর এর মধ্যে এম কে নিয়ে আসবো। এই প্রপার্টিটা তাহলে স্টিল নাও মেনটেন হইলো। এরে এম যদি কি হয় গ্রেটার দেন এক্স হয়, তাহলে আমি আর ইকুয়াল টু এম করে দেবো। এরে এম যদি তোমার কি লেস দেন ইকুয়াল এক্স হয়, তাহলে আমি এল কে কি করবো? এম করে দেবো। তাহলে এই প্রপার্টিটা সবসময় মেনটেন হচ্ছে না? এল আর আর এর মাঝখানে এম বের করলাম, তারপরে এরে এমটা এক্স এর যদি বড় হয় আর কে এম এর কাছে নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে এ আর গ্রেটার দেন এক্স আর কি, এটা তো মেনটেন হচ্ছে। এম যদি লেস দেন ইকুয়াল টু এক্স হয়, তাহলে এল কে এম এ নিয়ে আসলাম। এভাবে করে বাইনারি সার্চ করতে থাকবো। কথা বুঝে গেছে? জি স্যার। মানে এই প্রপার্টিটা মেনটেন করে, মানে অন্যভাবে জিনিসটা এখন চিন্তা করতেছি আর কি। আমি চিন্তা করতেছি যে আমি একটা লুপ ইনভেরিয়েন্ট, এটা ইনভেরিয়েন্ট। লুপ ইনভেরিয়েন্ট মানে কি? লুপ ইনভেরিয়েন্ট মানে হচ্ছে যে লুপ চলাকালীন অবস্থায় এই কন্ডিশনটা সব সময় মেনটেন থাকবে। লুপ চলাকালীন অবস্থায় কি এই কন্ডিশনটা সবসময় মেনটেন হবে। এই কন্ডিশন যখন ব্রেক হয়ে যাচ্ছে তখন আমি আর লুপ চালাবো না, তখন লুপ থেকে বের হয়ে যাবো, ঠিক আছে। তো তাহলে এই কন্ডিশনটা যদি আমি সবসময় মেনটেন করতে থাকি, দেখা যাবে যে এল আর আর পাশাপাশি চলে আসছে, এল আর আর কি পাশাপাশি চলে আসছে। ভালো কথা। এবার দেখি শুরুতে ধরো এল এর মান তাইলে কত হইলে এই কন্ডিশনটা মিট হবে? শুরুতে এল এর মান কত দিলে এই কন্ডিশনটা মিট হবে? এল এর মান যদি 0 দেই তাহলে এই কন্ডিশনটা কি মিট হবে x = 5 এর জন্য? অর্থাৎ a0 <= 5, এটা ট্রু না? জি স্যার। তাহলে x = 5 এর জন্য হচ্ছে। কিন্তু x এর মান 5 না দিয়ে কেউ যদি তোমারে বলে যে x এর মান -10, তাহলে কি কন্ডিশনটা মিট হচ্ছে? -10 না স্যার। তাহলে এল এর মান তো এখানে দেওয়া যাবে না, তাহলে এল এর মান কোথায় ধরতে হবে? আচ্ছা, এল এর মান তাহলে আমাদের এখানে আগে একটা -ইনফিনিটি, ইমাজিনারি একটা -ইনফিনিটি আনতে হবে। ইমাজিনারি একটা কি -ইনফিনিটি আনবো। -ইনফিনিটি আনার পরে আমি ধরে নেব যে এটা -1তম ইন্ডেক্সে আছে, -1তম ইন্ডেক্সে আছে, ওইটাকে আমি এল ধরে নেব। তাহলে এখানে যেহেতু -ইনফিনিটি আছে a -1 এ, a অফ -1 এ যেহেতু -ইনফিনিটি আছে, তো -ইনফিনিটি তো সবসময় কি x এর চেয়ে ছোট বা সমানই হবে, তাই না? জি স্যার। জি স্যার। -ইনফিনিটির সমান বা ছোট, তাহলে এটা খাটতেছে। আবার তাহলে আর কে কোথায় বসাবো? তাহলে সিমিলারলি আর কে ধরো আমি 6 এর উপর রাখলাম। এখন যদি আমি 100 কে সার্চ করা শুরু করি, 100 কে সার্চ করা শুরু করি, তাহলে এ আর গ্রেটার দেন 100, এটা কি হচ্ছে? এ আর এর মান কত? 8। আর ইকুয়াল টু যদি আমি 6 ধরি, তাহলে এ আর এর মান কত হয়? সে 8 আসে। তো 8 তো 100 চেয়ে বড় না, তাহলে লাস্টের পজিশনের জন্য ঝামেলা হয়ে যাচ্ছে। আর কে তাহলে লাস্টের পজিশনে রাখা যাবে না, কোথায় রাখতে হবে? লাস্টের পরের পজিশনে, যেখানে আমি একটা ইমাজিনারি ইনফিনিটি রাখবো। তাহলে ইনফিনিটি গ্রেটার দেন 100, এটা তো সত্য কথা, ঠিক আছে। এই জন্য এল কে রাখতে হয় আগে আর আর কে রাখতে হয় পরে। এভাবেও চিন্তা করতে পারো, লুপ ইনভেরিয়েন্টের কনসেপ্ট দিয়ে চিন্তা করতে পারো যে এই কন্ডিশনটা আলটিমেটলি এখন থেকে যত বাইনারি সার্চ আমরা করবো সবসময় দেখবো যে এই কন্ডিশনটা মেনটেন করে বাইনারি সার্চ করলেই অ্যান্সার চলে আসে। স্যার আমরা এটাতে একটা কাজ করতে পারি না? সরি, আমরা এটাতে ধরুন প্রথম এলিমেন্টটা চেক করে হ্যাঁ ওভাবে করতে পারো। তাহলে এল কে তুমি 0 তে রাখতে পারো, আর কে ইয়াতে রাখতে পারো। তো এক্সট্রা একটা কন্ডিশন দেওয়ার দরকার কি? একটা কন্ডিশনে যদি তোমার কাজ শেষ হয়ে যায়, ঠিক আছে, তাহলে এরকম করলাম। তাহলে দেখো আপার বাউন্ড বের করার জন্য তুমি দেখবা যে একটু মানে ভালো মতো খেয়াল করলে দেখবা যে আসলে বেশি কিছু না। এ আর গ্রেটার দেন এক্স হইলে আর এ লেস দেন ইকুয়াল টু এক্স হইলে আপার বাউন্ড, ঠিক আছে। মানে কাইন্ড অফ যেটা ছিল এ আর
গ্রেটার দেন অর ইকুয়াল এক্স, তার মানে হচ্ছে আচ্ছা এ আর গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্স, ঠিক আছে। ওটা যদি হয় তাহলে আমরা কি করি, মানে সরি এম যদি কি হয় গ্রেটার দেন এক্স হয় আর ইকুয়াল টু এম করি, আর এম যদি লেস দেন অর ইকুয়াল টু এক্স হয় তাহলে কি করি, এল ইকুয়াল টু এম করি, ঠিক আছে। তো তাহলে দেখো যে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডের মধ্যে পার্থক্য শুধু এই জায়গায় যে তুমি এই ইকুয়ালটা কেটে দেবা অথবা কেটে দেবা না, ওরকম না। মানে এম যদি গ্রেটার দেন এক্স হয় আর ইকুয়াল টু এম, মানে সরি এম যদি কি হয় গ্রেটার দেন এক্স হয় তাহলে আর ইকুয়াল টু এম, আর এখানে এল ইকুয়াল টু এম, জাস্ট এটাই পার্থক্য মানে কোডের ক্ষেত্রে আর। আমি এটা রান করি, রান করে দেখো কি হলো, কেন কি হলো, আচ্ছা এখানে কিছু উল্টাপাল্টা জিনিস লিখে ফেলছিলাম। তাহলে দেখো 4 এর আপার বাউন্ড কত 5 না, 0 1 2 3 4 5, ঠিক আছে। -10 এর আপার বাউন্ড কত 0, 100 এর আপার বাউন্ড কত 6, ঠিক আছে না। তাহলে দেখো জাস্ট ওই ইকুয়াল সেন্টার কেটে দিছি আর আপার বাউন্ড হয়ে গেছে, আর ইকুয়াল সেন্টার রাখছি লোয়ার বাউন্ড হয়ে গেছে, এটাই। তো কোডে আসলে তেমন কোনো পার্থক্য নাই আর, ঠিক আছে। লোয়ার বাউন্ড আপার বাউন্ডের কোড কাছাকাছি, তবে কনসেপ্টটা মাথায় রাখতে হবে। তাহলে কনসেপ্টটা হচ্ছে কি, ইনিশিয়ালি -ইনফিনিটিতে এল কে রাখবো আর ইনফিনিটিতে আর কে রাখবো। কেন? কারণ হচ্ছে যে এর চেয়ে যদি ছোট এলিমেন্ট আসে তাহলে আমার ঝামেলা হয়ে যায়, ওটা যদি না করি। এর চেয়ে যদি বড় এলিমেন্ট আসে তাহলে আমার ঝামেলা হয়ে যায় এল আর কে যদি এগুলোতে না রাখি, ঠিক আছে। আচ্ছা, আর মাঝামাঝিতে আমার কাহিনীটা কি, মাঝামাঝিতে আমার কাহিনীটা হচ্ছে যে ওইটাই, আমি এই লুপ ইনভেরিয়েন্টটাকে সবসময় মেনটেন করবো। লুপ ইনভেরিয়েন্ট জিনিসটা কি, এই প্রপার্টিটা যতক্ষণ মেনটেন হবে ততক্ষণ পর্যন্ত লুপ চলবে, আর নাইলে লুপ ভেঙে যাবে, এরকম একটা কাহিনী, ঠিক আছে। তাইলে এটা হচ্ছে লোয়ার বাউন্ড আর আপার বাউন্ডের কোড, ঠিক আছে। তো তোমরা এই জিনিসটা আমি একটু বলি যে তোমরা একবার দেখলে, এখন তো ক্লাসে দেখছো, আরেকবার একটু ভিডিওটা দেখিও, ঠিক আছে। ভিডিওটা আরেকবার একটু রিওয়াইন্ড করে আমি দেওয়ার পর ইনশাল্লাহ দেখিও, তো তখন তোমাদের কাছে জিনিসটা ইনশাল্লাহ একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই জিনিসগুলো কাজে লাগায় তোমরা এখন এই 4টা প্রবলেম সলভ করে ফেলতে পারবে আশা করা যায়। এখানে প্র্যাকটিসে তোমরা যাবা, এই যে স্টেপ 1 এর প্র্যাকটিস, এখানে প্রত্যেকটা স্টেপের জন্য আলাদা আলাদা প্র্যাকটিস আছে। স্টেপ 1 এর প্র্যাকটিসে 4টা প্রবলেম আছে, এই 4টা প্রবলেম আশা করা যায় তোমরা এখন সলভ করতে পারবে, ঠিক আছে। এই 4টা প্রবলেম, এটা কিন্তু আবার লোয়ার বাউন্ড আপার বাউন্ড একদম এক্সাক্ট না, এক্স্যাক্টলি লোয়ার বাউন্ড আপার বাউন্ড না, এই বি আর সি এগুলো একটু ডিফারেন্স আছে, তোমরা নিজেরা করার চেষ্টা করি, ঠিক আছে। পরে নিজেরা করার চেষ্টা করি, নেক্সট ক্লাসে না পারলে আমি সেটা দেখা দেবো। লাস্ট আরেকটা জিনিস এখানে একটু দেখাই দিই, সেটা হচ্ছে লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড তো বের করতে চাচ্ছ, এটা সহজে বের করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে সেম, যে ও আসলে বেসিক্যালি একটা ইটারেটর রিটার্ন করে, আচ্ছা সমস্যা নেই। পজিশনটা আমি যদি বের করতে চাই তাহলে আমরা লোয়ার বাউন্ড নামে একটা ফাংশন ইউজ করতে পারি, লোয়ার বাউন্ড, ওখানে আমি এক্স এর লোয়ার বাউন্ড বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা আমরা আপার বাউন্ডটাই বের করি, আপার বাউন্ডের জন্য সেম ফাংশন, জাস্ট আপার লিখে মাইনাস স্যার মাইনাস বি বিগেন হবে না? হ্যাঁ, মাইনাস বি ডট বিগেন, এ ডট বিগিন এ ডট এন্ড এরকম হবে আর কি। হ্যাঁ এ ডট বিগেন দি, ওটা তো আমার একটা বললাম না টেমপ্লেট আছে, কিছুক্ষণ আগে বলছি না, ওটা এটা ওটা ইয়া করে ফেলে রিপ্লেস করে দেয়। স্যার ওইটা বলতেছি না, আপার বাউন্ডটা বের হওয়ার পর পজিশনটা বের করতে আসতেছে, আচ্ছা আসতেছে। এখন আপার বাউন্ড যেটা করে সেটা হচ্ছে ও আমাকে একটা ইটারেটর রিটার্ন করে, কি করে, একটা ইটারেটর রিটার্ন করে। ইটারেটর মানে তুমি অ্যাড্রেস বলতে পারো, এখন তোমাকে এটার অ্যাড্রেসটা রিটার্ন করলো, এখন এটার অ্যাড্রেস থেকে তুমি যদি এটার পজিশনটা বের করতে চাও তাহলে বিগিনিং অ্যাড্রেসটা যদি বিয়োগ করে দাও তাহলে হয়ে যায়, ঠিক আছে। এটা থেকে তুমি কি এ ডট বিগিন এটা দেবা, ঠিক আছে। মানে ধরো তোমাকে একদম র্যামের শুরু থেকে নিয়ে এতটুকু পর্যন্ত আসলে যতটুকু অ্যাড্রেস হয় ওই অ্যাড্রেসটা করলো, এটা থেকে যদি তুমি শুরুর অ্যাড্রেসটা বিয়োগ করো তাহলে তুমি কি পেয়ে যাবা, তুমি ওই পজিশনটা পেয়ে যাবা, ঠিক আছে। তো এভাবে করলে তুমি পজিশনটা পেয়ে যাবে, তো তাহলে তুমি সরাসরি এটাও দিতে পারো। এটা ধরো আমি ইন্ট পজ না করে এটা ধরো আর এর মধ্যে রাখি, ঠিক আছে, আর এর মধ্যে রাখলাম ওই আমারটা, তাহলে দেখো একই আউটপুটই আসতেছে, বুঝছো। তো আপার বাউন্ড চাইলে আমি এভাবে করে ফেলতে পারি, লোয়ার বাউন্ডও চাইলে আমি এভাবে করে ফেলতে পারি। দেখো -10 আর 100 এর ক্ষেত্রে চেঞ্জ হয় না, চেঞ্জ হয় না কেন, কারণ ওগুলো অ্যারেতে নাই, অ্যারেতে না থাকলে লোয়ার বাউন্ড আপার বাউন্ড সেম হয়, আর যেটা অ্যারেতে ছিল ওটা চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আশা করি লোয়ার বাউন্ড আপার বাউন্ডের কনসেপ্টটা বুঝছো। তো একটু লাস্টের দিকে একটু আমার তোমাদের রেসপন্স দেখে মনে হলো যে একটু কনফিউজিং মনে হয়েছে তোমাদের কাছে, তো ভিডিওটা আরেকবার দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর আমার ভিডিও দেখেও যদি না হয়
তাহলে এখানকার একটু ভিডিওগুলো আরেকবার দেখে আসতে পারো। তবে এটা একদম পারফেক্টলি তোমাদের কাছে জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এটা যদি না হয় নেক্সট ক্লাসের কনসেপ্ট গুলো কিছুই বুঝবে না। নেক্সট ক্লাসে আমরা বাইনারি সার্চ নিয়ে একটু ফার্দার কিছু কাজ করব। আচ্ছা ইনশাআল্লাহ। তো আরেকটা লাস্ট বিষয় যেটা, সেটা হচ্ছে এগুলোর উপর বেস করে কিছু প্রবলেম আছে। সেটা হচ্ছে আমাদের জুনিয়র ট্রেনিং শিটে একটা প্রবলেম আছে লোয়ার বন্ড আপার বন্ডের উপর। তো তোমরা এই প্রবলেম চারটা সলভ করো আর ওই প্রবলেমটা এখান থেকে সলভ করো। এই শিটে লাস্টে চারটা প্রবলেম আছে বাইনারি সার্চে, তোমরা প্রথম প্রবলেমটা সলভ করলেই হবে আপাতত। ঠিক আছে? আচ্ছা এই যে এখানে এই প্রবলেমটা বাইনারি সার্চ লোয়ার বন্ড আপার বন্ড। পরেরগুলো হচ্ছে বাইনারি সার্চ ফর সলিউশন, ওগুলো আমরা পরে দেখব। আচ্ছা ঠিক আছে, তাইলে আপাতত এখানে পজ করি।